গত ক্লাসে আপনাদেরকে ইমেজ সাইজ কিভাবে করবেন সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ করা হয়েছিল যে আমি ইমেজ সাইজ কিভাবে বৃদ্ধি করব। অর্থাৎ আমার যদি কখনো কোনো ইমেজ প্রয়োজন হয়, সেই ইমেজটাকে আমি কিভাবে রিসাইজ করে কাজ করব, সেটা কিভাবে করবেন সেটা নিয়ে কথা বলা হয়েছে। এক্ষেত্রে একটা কথা বলে দেই, আমরা যে ইমেজ ট্রেসের যে কাজগুলো করছি, মানে গিগ তৈরি করছি, জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা আমরা যে ইমেজ ট্রেসের যে গিগটা ইউজ করছি, এরকম দেখবেন অনেক সময় আপনাকে আপনার ক্লায়েন্ট ইমেজ ট্রেস করার জন্য কিছু ইমেজ দিতে পারে, বা উনি একটা লগো দিতে পারে, যে লগোটা হচ্ছে আপনার একদমই আপনার করা, মানে রেজুলেশন কম। অ্যাকচুয়ালি উনি তো ইমেজ ট্রেস করার জন্য দিছে এই জন্যে যাতে আপনি এখান থেকে বের করে ওনাকে আপনার মেইন ইমেজটা বের করে দেন, এটার জন্য তো উনি হচ্ছে দিছেন। তো আমি যদি এরকম কখনো প্রবলেম ফেস করি, অর্থাৎ আমার ক্লায়েন্ট আমাকে একটা ইমেজ দিচ্ছেন, ইমেজটা খুবই লো রেজুলেশনের, সেক্ষেত্রে আমি কি করব, ফার্স্ট হচ্ছে আমি ওই ইমেজটাকে ওপেন করব, ওপেন করে এখান থেকে আমি আমার ইমেজ থেকে ইমেজ সাইজটা ইনক্রিজ করে নিব, অর্থাৎ আমি ইমেজের রেজুলেশনটা চেঞ্জ করে নিব। রেজুলেশনটা চেঞ্জ করে নিলে দেখবেন যে ইমেজটা সুন্দর দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার এখানে জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখি, আমার এক স্টুডেন্টকে এই ইমেজটা হচ্ছে ট্রেস করতে দেওয়া হয়েছে, অর্থাৎ উনি বলছেন যে ওনাকে ভেক্টর হিসেবে ইউজ করে দিতে। খেয়াল করে দেখেন ইমেজটা কিন্তু খুবই আপনার লো রেজুলেশনের ইমেজ। তো এই যে এই টাইপের যে ইমেজগুলো আছে, যদি কখনো আমাকে দেয় তখন আমি কি করব, আনফরচুনেটলি আমি আপনাকে দেখাইতে পারতেছি না কারণ এটা ওপেন হচ্ছে না। তো এই ইমেজগুলোকে আমি কি করব, ফার্স্টে আমাকে ইমেজ সাইজটা ইনক্রিজ, অর্থাৎ রেজুলেশনটা ইনক্রিজ করে নেবেন। রেজুলেশনটা যদি ইনক্রিজ করে নেই তাহলে হচ্ছে কি হবে, জিনিসটা আরো বড় হয়ে যাবে আমার কাছে, তখন আমি কি করতে পারবো, পেন টুলের মাধ্যমে এটাকে তৈরি করবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি কি তাহলে ফটোশপে করব? না, ফটোশপে করবেন না। আপনি জাস্ট এই ইমেজটার ইনক্রিজ করবেন, অর্থাৎ ইমেজটাকে ইনক্রিজ করে দেন হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করবেন। অর্থাৎ আমি এখান থেকে সাপোজ মনে করেন এই ইমেজটাই নিলাম, বা এই ইমেজটাই নিলাম, নেওয়ার পর আমাকে কি করতে হবে, এই ইমেজে যাবেন, সেভ ইমেজ সাইজে যাবেন, এখান থেকে আমি রেজুলেশনটা বড় করব। রেজুলেশনটা বড় করার পর দেখেন আমার এখানে ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি এখন ওকে করে দেই, আমার ইমেজটা কিন্তু বড় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কাজ করা, এই ইমেজটা আমি বড় করলাম। বড় করার পর এটাকে আমি জাস্ট কি করব, ফাইলে যাবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে হচ্ছে এটা এই রেজুলেশনে সেভ হয়ে যাবে, যেখানে আছে ওখানেই থাকবে, অ্যাজ এ জেপিজি হিসেবেই সেভ হবে, এটা পিএসডি বা অন্য কোনো ফরম্যাটে সেভ হবে না, অ্যাজ এ জেপিজি হিসেবেই সেভ হবে। জাস্ট ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করলে এই অপশনটা আসবে, ওকে করে দিবেন। এটা হচ্ছে জেপিজি হিসেবেই কিন্তু সেভ হবে। তখন আমি কি করব, ইলাস্ট্রেটর ওপেন করব, ইলাস্ট্রেটর ওপেন করে দেন হচ্ছে আমি এটাকে ট্রেস করব, অর্থাৎ পেন টুলের মাধ্যমে এটা ভেক্টর পরিণত করব। বুঝতে পারছি? এইভাবে আপনি কি করবেন, টোটাল কাজটা করবেন। আচ্ছা, তো এই ইমেজ সাইজের ভিতরে আমি যে ফার্স্ট যে কাজটা করলাম, যে আপনাদেরকে বললাম যে আপনারা কিভাবে এটাকে নিয়ে কাজ করবেন, কিভাবে ইমেজ সাইজটা ইনক্রিজ করবে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে যে প্রিজার্ভ ডিটেলস যে বিষয়টা আছে, এই বিষয়টা যে অলওয়েজ আপনি এটাই রাখবেন তা কিন্তু না, আপনি দেখবেন যে আপনার রেজাল্ট কি আসে। বুঝতে পারছি? আমি দেখবো আমার রেজাল্ট কি আসে, অলওয়েজ মনে রাখবেন যে রেজাল্টই হচ্ছে মেইন থিম। যে আমি যাই করি না কেন, সেটা যে কোনো ওয়েতেই হোক না কেন, ওইটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার রেজাল্ট রেডি আসতেছে কোনটা থেকে। আপনি এমনও হইতে পারে একই ইমেজের মধ্যে 2 3 4 5 10টা ইফেক্ট দিতে হইতে পারে, হওয়ার পর যেটার মধ্যে রেজাল্ট ভালো আসবে সেটার মধ্যে আমি কাজ করব। এই জন্য আপনি যেটা করতে পারেন, ইমেজটাকে কপি কপি করে নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আমি একটা ডিজাইন এখানটা থেকে ইফেক্ট দিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট থেকে ইফেক্ট দিচ্ছি, ইফেক্ট দেওয়ার পর দেখলাম যে রেজাল্টটা ভালো আসে নাই, তখন আমি কি করব, আবার হচ্ছে আরেকটা কপি করব নিউটাকে, অর্থাৎ এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, এটার উপর দিলাম হচ্ছে রেজাল্ট দিলাম হচ্ছে এইখানে। এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকবে, এটার মধ্যে যদি দেই অন্যটার মধ্যে কি পড়বে কিনা, না অন্যটার মধ্যে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না। সাপোজ মনে করেন আমি দিলাম, খেয়াল করে দেখেন এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, অরিজিনালটাই, ডুপ্লিকেটটাই। যদি মনে করেন যে এর মধ্যে ভালো রেজাল্ট আসে না, তখন এটাকে আবার আরেকটা কপি করেন, তখন আবার আরেকটা কপি করেন, কপি করে অ্যাড করেন। তো এইভাবে যদি আপনি কাজ করেন আর কি, তাহলে আর কোনো প্রবলেম হবে না আপনার। আপনি খুব সহজে বুঝতে পারবেন আসলে কোনটার রেজাল্ট কি আছে, যেটা ভালো রেজাল্ট আসবে আমি ওইটাই দিব। এইভাবে আপনি কি করবেন, কাজ করবেন। আচ্ছা,
এই ইমেজের ভিতরে আরো কিছু অপশন আছে, এই অপশনগুলো নিয়ে একটু কথা বলবো। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আপনার ক্রপ টুল নামের একটা অপশন, ওইখানে অর্থাৎ আস্তে আস্তে সামনের দিকে যাব। এই ইমেজের মধ্যে ভিতরে দেখেন আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে আপনার ক্যানভাস সাইজ একটা অপশন আছে। অর্থাৎ আমরা আমাদের যে ক্যানভাসটা আছে সেই ক্যানভাসটা নিয়ে যদি একটু কাজ করতে চাই, আমরা আমাদের ক্যানভাসটা নিয়ে যদি করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা একটু জানি। অর্থাৎ আমি আমার একটা ক্যানভাস নিয়ে নিছি, দেখেন খেয়াল করে দেখেন ইলাস্ট্রেটরের মধ্যে যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে আপনার আমার যদি ক্যানভাসটা কোনো কারণে আপনার ছোট বড় হয়ে থাকতো, বা আমি যদি কাজ করার পরে মনে হতো যে আমার ক্যানভাসটা নিয়ে চেঞ্জ করা দরকার বা ক্যানভাসটা নিয়ে কাজ করা দরকার, তখন অর্থাৎ আমি ডকুমেন্টসটা সেট আপ করবো, আবার একটু যদি আমি তৈরি করার সময় ভুল করে থাকি, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে হচ্ছে আবার ডকুমেন্ট সেট আপ নামের একটা অপশন ছিল ইলাস্ট্রেটরের মধ্যে, সেটার মাধ্যমে কি করতে পারতাম, কাজটা করতে পারতাম। কিন্তু একটু খেয়াল করে দেখেন ফটোশপের মধ্যে ডকুমেন্ট সেট আপ নামের কোনো অপশন নেই। তখন আমি কি করব, তখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে ইমেজ আছে, অর্থাৎ মেনু থেকে ইমেজে যাবেন, ইমেজ থেকে একটা অপশন পাবেন হচ্ছে আপনার ক্যানভাস সাইজ, ইমেজ থেকে একটা অপশন পাবেন হচ্ছে আপনার ক্যানভাস সাইজ। এই ক্যানভাস সাইজের মধ্যে যদি আমি ক্লিক করি, তখন হচ্ছে দেখবেন এইখানে আপনার অপশন, এখানে একটা অপশন আসছে, সেখানে যেটা হচ্ছে এই মুহূর্তে আপনার উইথ এবং হাইট কত আছে সেটা দেখাচ্ছে। অর্থাৎ 2550 পিক্সেল 3330 পিক্সেল হচ্ছে বর্তমান হাইট আছে, এখন আপনি যদি মনে করেন ডান পাশে, খেয়াল করে দেখেন, আপনি যদি ডান পাশে বৃদ্ধি করতে চান আপনি ডান পাশে বৃদ্ধি করতে পারবেন, আপনি যদি বাম পাশে বৃদ্ধি করতে চান বৃদ্ধি করতে পারবেন, আপনি যদি চারিদিকে বৃদ্ধি করতে চান আপনি ইচ্ছা করলে বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী উপর নিচ ডান বাম যে কোনো সাইডেই আপনি বৃদ্ধি করতে পারবেন আপনার ক্যানভাসটাকে। সাপোজ মনে করেন আপনি বাম পাশে বৃদ্ধি করবেন, সরি ডান পাশে বৃদ্ধি করবেন, খেয়াল করবেন আমি ডান পাশে বৃদ্ধি করব। এখন ডান পাশে যে বৃদ্ধি করব, এটা কি বৃদ্ধি করতেছি, উইথ, কারণ উপর নিচ হচ্ছে হাইট আর পাশাপাশি হচ্ছে উইথ। এখন আমি উইথ যেহেতু বৃদ্ধি করব, বেশি করব, আমি এখানে উইথের জায়গায় আমার প্রয়োজন মতো দিয়ে দিব। সাপোজ মনে করেন আপনি 200 পিক্সেল অ্যাড করতে যাচ্ছেন, খেয়াল করে দেখেন এইখানে যে জিনিসটা আমি একটু জুম করে দেখে তাহলে মনে একটু ভালো হবে আপনাদের। আমি এখানে 200 পিক্সেল অ্যাড করলাম কিসে, উইথে, কারণ হচ্ছে আমি উইথটা আপনার চেঞ্জ করব, উইথটা বাড়াবো। অলরেডি আছে হচ্ছে আপনার 2550, আমি আরো 200 ইউজ করব। এখন আপনি যে ডান পাশে বৃদ্ধি করবেন তারই কোনো কি মানে ইন্ডিকেশন কি, তখন আমাকে যেটা করতে হবে, এই যে নিচে দেখেন কয়েকটা এরর দেখা যায়, দেখা যাচ্ছে আপনার অ্যারোগুলো দেখাচ্ছে বিভিন্ন অংশে। এই পাশটা যেহেতু আমি বৃদ্ধি করব, এই যে এই পাশটা যেহেতু ডান পাশটা বৃদ্ধি করব, সো তার আমি ডান অ্যারোতে ক্লিক করব, আমি বাম অ্যারোতে ক্লিক করব। যদি আমি ডান পাশে করতে চাই তখন আমি বাম অ্যারোতে ক্লিক করব, আর যদি বাম অ্যারোতে করতে চাই তখন ডান অ্যারোতে ক্লিক করব। অর্থাৎ যেদিকে আপনার অ্যারোগুলো দেখা যাবে ওদিকে হতে বৃদ্ধি পাবে। আমি যদি এটা করার পর ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন, ওকে করে দেই, তাহলে আমার এখানে বৃদ্ধি পাবে। তবে এর আগে আমি জাস্ট এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, বুঝতে পারছি? কালারটা চেঞ্জ করতেছে আপনাদের বোঝানোর। ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন আমার ডান পাশে বৃদ্ধি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা কখনো এই কালার দিবেন না, আপনারা দিবেন হচ্ছে হোয়াইট কালারে, যেটা আছে সেটাই। আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আপনার বৃদ্ধি পেলো কিনা। তো আমি ডান পাশে বৃদ্ধি করার জন্য এভাবে করলাম। আবার যদি আমি ইয়াতে যাই, ইমেজে যাই, ইমেজ থেকে কনভার্স সাইজে যাই, আমি যদি নিচের দিকে বৃদ্ধি করতে চাই তখন আমি উপরের দিকে ক্লিক করব। উপরের দিকে ক্লিক করে কালারটা চেঞ্জ করে নেবেন। কালারটা চেঞ্জ করে নিয়ে আমি জাস্ট কালারটা চেঞ্জ করতে দেখানোর উদ্দেশ্যে, যেহেতু এখন নিচের দিকে বৃদ্ধি করব, সো দ্যাট হাইট বৃদ্ধি করব, আমি এখানে হাইটটা দিয়ে দিলাম 300 পিক্সেল, দিয়ে ওকে করে দেন। দেখেন নিচের দিকে আপনার বৃদ্ধি পেয়ে গেছে। অর্থাৎ এখানে আপনার ম্যানুয়ালি আপনাকে কাজটা করতে হবে। আচ্ছা, এখন আপনার হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, আমি চারিদিকে বৃদ্ধি করতে চাচ্ছি, তখন আমি কি করব? ইমেজে যাবেন, ক্যানভাসে যাব, ক্যানভাসে গিয়ে মিডলে একটা ক্লিক করবেন, মিডলে একটা ক্লিক করে হাইট এবং উইডথ যত দিতে চাচ্ছেন তত দিতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বর্তমান আছে 2550 বা 3300 যে আছে, এটাকে যদি এখানে আনতে চান তখন রিলেটিভ কথাটাকে উঠায় দিবেন, এখানে উঠিয়ে দিয়ে দেন হচ্ছে এইখানে আপনি অ্যাড করে দিবেন। সাপোজ মনে করেন এখন হচ্ছে 2550 আছে, আপনি এখানে করতে চাচ্ছেন 3000, 2550 এর জায়গায় করবেন 3000, আর হাইটের জায়গায় করবেন হচ্ছে 45 বা 3000 4000 মনে করেন। জাস্ট আমি কিন্তু মিডলে ক্লিক করছি, আর কিছু না। এখন যদি ওকে করে দেই, দেখেন আমার চারিদিকে বৃদ্ধিটা পেয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো উইথ এবং হাইট চেঞ্জ করতে, আবার ইচ্ছা করলে কমাতেও পারেন। আপনি যদি কমাতে চান ঠিক একইভাবে,
আবার ইমেজে যান, ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে ক্লিক করেন, ক্যানভাস সাইজে ক্লিক করে আমি কি করব, এখান থেকে কমায় দিচ্ছি 3000 করে দিচ্ছি, আর এখান থেকে কমিয়ে দিয়ে 2000 করে দিচ্ছি। আমি এখান থেকে কমিয়ে দিয়ে 2000 করে, মিডলে একটা ক্লিক করেন, দেখেন নিচের দিকে দেখেন অ্যারোগুলো ভিতরের দিকে চলে আসছে। যেহেতু আমি কমাচ্ছি এজন্য অ্যারোগুলো ভিতরের দিকে চলে আসছে। আমি ক্লিক করি মিডলে, ওকে করে দিই, প্রসিড দিয়ে দেই, ছোট করে দিবে। তো এইভাবে চাইলে আপনি আপনার প্রয়োজন মতো ক্যানভাসগুলো বড় এবং ছোট করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি আপনার ক্যানভাসগুলো ছোট এবং বড় করতে পারেন। আমরা এই যে ইমেজ সাইজ নিয়ে যে কথা বলছি, এই ইমেজ সাইজের মধ্যে কিন্তু অনেক ধরনের ইমেজের অপশনগুলো আছে। অর্থাৎ আপনি সাপোজ মনে করেন যে আপনার এই যে ছবিটা আছে, এই ছবিটাকে এখন পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করতে হবে। মনে করেন আমি এই সাইজটাকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করব। এখন আপনি যে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করবেন, বিষয়টা এই যে একটু খেয়াল করে দেখেন, এই যে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করবেন, আপনাকে কি করতে হবে, কিছু অংশ ফেলে দিতে হবে। কারণ আপনি নিশ্চয়ই পাসপোর্ট সাইজের মধ্যে এরকম একটা ইমেজ নেবেন না। আপনি নিশ্চয়ই পাসপোর্ট সাইজের মধ্যে এরকম একটা ইমেজ নেবেন না। আপনি কি করবেন, একদম অ্যাকুরেটলি একটা অংশ নিয়ে দেন হচ্ছে পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করব। আচ্ছা, এখন আমি যে এই ইমেজটা নিয়ে কাজ করব, এই ইমেজটার মধ্যে আমাকে কিছু অ্যাডও হইতে পারে, করতে হইতে পারে, আবার কিছু ডিলিটও করে দিতে হইতে পারে। অর্থাৎ আমি এখান থেকে কিছু অংশ রেখে বাকির অংশ ডিলিটও করে দিতে হবে। এখন হয়তো আপনি খুব সহজেই জানেন, বা একটা ওয়ে আমরা জানি, সেটা হচ্ছে আমি চাইলে কি করতে পারি, আমার প্রয়োজন মতো এতটুক জায়গা আমি সিলেক্ট করতে পারি। এতটুক জায়গা আমি সিলেক্ট করে যদি কন্ট্রোল জে ইউজ করি, তাহলে আমার কি হয়, এতটুক জায়গা আমার চলে আসে। এতটুক জায়গা কিন্তু চলে আসতেছে, তাই না? এখন আমি ডিলিট করে, এটা যদি ডিলিট করে দিই তাহলে তো এতটুকুই থাকতেছে, অর্থাৎ পাসপোর্টের জন্য আমার এটা যথেষ্ট। কিন্তু এক্সট্রা যে অংশগুলো আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই পাশে যে এক্সট্রা অংশগুলো থাকে সেগুলো তো আপনার আর্টবোর্ডের সাথেই অ্যাড হয়ে থাকবে, আর্টবোর্ডের সাথেই অ্যাড হয়ে থাকবে। এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকবে, আমি যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলেও কিন্তু আর্টবোর্ডের সাথে থাকবে। আরেকটা কথা হচ্ছে, এখন যদি আপনি এটাকে পিএনজিতে রূপান্তরিত করেন, সেটাও করতে। আবার যদি এটা এরকম করেন যে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে সবগুলো স্টাইলগুলো দেখাচ্ছি, আর কিছু না। আমি ডুপ্লিকেট করে নিলাম, মনে করেন যে এখান থেকে আমি আনটাইটেল নিয়ে গেলাম, আনটাইটেল নিয়ে ওকে করে দিলাম, অর্থাৎ এটার মধ্যে চলে আসছে। খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা ইমেজ চলে আসছে। এখন এই যে ইমেজটা যে চলে আসছে, এটা কি আসলে এতটুকু কিনা, অ্যাকুরেট কিনা, বা আপনার এটাকে নিয়ে কাজ করতে হবে কিনা, এই বিষয়গুলো আছে। অর্থাৎ আসলেই কি এটা আপনার সাইজের আছে কিনা, পাসপোর্ট সাইজের আছে কিনা, এভাবে করলে কি হবে কিনা, এই বিষয়গুলো আপনার সামনে চলে আসে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব এখন। আচ্ছা, আমাকে ফার্স্ট যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে, আমাকে জানতে হবে যে আমার সাইজটা কত, আমার সাইজটা কত সেটা জানতে হবে। আচ্ছা, আমাকে আগে জানতে হবে এটা সাইজটা কত। এখন আমি যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে যদি একটু সার্চ করি যে পাসপোর্ট সাইজ পাসপোর্ট ইমেজ সাইজ যদি আমি সার্চ করি, তখন দেখবেন আপনার সামনে পাসপোর্টের ইমেজ সাইজটা চলে আসছে। এখন যদি ইমেজে ক্লিক করি, তাহলে বাংলাদেশের জন্য কত ইউজ হয়, কত কোনটা ইউজ হয়, আমি এটা কি করতে পারি, দেখতে পারি। একটু খেয়াল করে দেখেন, 50 মিলিমিটার, 40 মিলিমিটার। আবার এখানে একটু খেয়াল করে দেখেন, 45 মিলিমিটার, 35 মিলিমিটার। আবার যদি এখানে একটু দেখি 35 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। আবার যদি এদিকে একটু দেখি, এটার মধ্যে যদিও কিছু দেয় নেই, এখানে যদি দেখেন 28 মিলিমিটার, এত মিলিমিটার। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে এতগুলোর মধ্যে আমি কিভাবে কি করব। আপনি যদি জাস্ট এখানে দেন ইন্টারন্যাশনাল পাসপোর্ট সাইজ, যদি আপনি দেন, তখন দেখবেন আপনার যে সাইজটা আসছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট সাইজের মেইন থিম, অর্থাৎ 45 সেন্টিমিটার বাই 35 সেন্টিমিটার, এটাই হচ্ছে আপনার মেইন। আর এদিকে হচ্ছে আপনার 45 আর 45 সেন্টিমিটার, 45 মিলিমিটার আর 55 মিলিমিটার, এটা হচ্ছে আপনার মেইন। না, 35 আর 45, বুঝতে পারছি? তো আমাকে কি করতে হবে, 35 45 নিয়ে কাজ করতে হবে। এখন 35 45 হতে পারে, আপনার 45 55 55 35 হতে পারে, এটা আপনার মতো করে আপনি যা করবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে নেই, পাসপোর্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল পাসপোর্ট আমাদের কিন্তু একটাই পাসপোর্ট সাইজ হয়, অর্থাৎ আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটাই পাসপোর্ট সাইজ হয়। তখন হচ্ছে আমাকে কি করতে হবে, এইখান থেকে যে হিসাবটা আছে এটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ 4.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, এটা নিয়ে আমাকে কাজ করতে হবে।
এটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? তা আমাকে যদি এরকম নিয়ে কাজ করতে হয় ওই অনুযায়ী আমাকে কি করতে হবে, আমাকে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা কেটে দেন হচ্ছে কাজ করতে হবে। আবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার 35 মিলিমিটার 45 মিলিমিটার এরকমও দেয়। একটু খেয়াল করে দেখেন, পাসপোর্ট পিকচার সাইজ কান্ট্রি বাংলাদেশের জন্য হচ্ছে আপনার 25 মিলিমিটার আর হচ্ছে 30 মিলিমিটার। এটা হচ্ছে আপনার হাইট দিছে, রেজুলেশন হচ্ছে 600 ডিপিআই দিচ্ছে। তো আজ পর্যন্ত তো রেজুলেশন 600 এখানে আপনার গা করে নাই, ডট পার ইঞ্চ। আমরা এটা দিয়ে 300 করতে পারি। এখন বাংলাদেশের জন্য যদি আমরা করি তখন আমি কি করব, এই অনুযায়ী করব যদি করতে হয়। তা আমি এখানে গেলাম, আমি এখানে গিয়ে এখানে করতেছি, কাজটা করব কিভাবে, অর্থাৎ 25/35 আমি 30 করব কিভাবে, বাংলাদেশের জন্য যদি আমি করতে হবে করব কিভাবে। করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলে গেলাম। মার্কি টুলে যাওয়ার পর আপনি এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, এইখানে একটা অপশন পাবেন, এই জায়গাটার মধ্যে একটা অপশন পাবেন যার নাম হচ্ছে আপনার স্টাইল। এখানে হচ্ছে একটা অপশন আছে যেরকম ফিক্সড রেশিও। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ফিক্সড রেশিও ফিক্সড সাইজ। আমি যদি ফিক্সড সাইজে ইউজ করি তখন দেখেন এই জায়গাটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, এই জায়গাটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে যখন ফিক্সড সাইজ দিবেন। তো তখন আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে 25 মিলিমিটার, উইথটা হচ্ছে 25 মিলিমিটার, হাইটটা হচ্ছে 30 মিলিমিটার। আমি এখানে 30 মিলিমিটার দিই, 30 মিলিমিটার দিলাম। দেওয়ার পর এখন কি ঘটবে দেখেন, একটু খেয়াল করে দেখেন। এখন যদি আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করি, এই হচ্ছে আমার একটা সাইজ দেখাচ্ছে, যে এই হচ্ছে আপনার সাইজ, যে এইটার মধ্যেই আপনার সাইজটা হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন কি আপনি এইভাবে সাইজ নেবেন না অন্যভাবে সাইজ নেবেন সেটাও আমি আপনাদেরকে একটু বলি। আপনি এইভাবে সাইজ না নিয়ে যদি আপনি চান যে এইভাবে এখান থেকে সাইজ নিতে, অর্থাৎ আমি যাচ্ছি এখান থেকে অফ করে দিই, এটাকে নর্মাল সাইজে দিয়ে দিই। আপনি যদি ইমেজে যান, ইমেজ থেকে ইমেজ সাইজে যান, তখন ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এইখানেও আপনার ইমেজের সাইজটা চেঞ্জ করতে পারেন। তবে আমি যে ইমেজের সাইজটা চেঞ্জ করব বা এটা নিয়ে যে কাজ করব, এই ক্ষেত্রে আমি কি করবেন, অর্থাৎ এই জায়গাটার মধ্যে আপনি কিভাবে কাজ করবেন, এই জন্য আমাকে কি করতে হবে, আগে হচ্ছে আমার ইমেজটাকে রেডি করে নিতে হবে, তারপর হচ্ছে আমি সাইজটা ইউজ করব। রেডি বলতে কি বোঝাচ্ছি, রেডি বলতে বোঝাচ্ছি যে আপনি আপনার ইমেজের কতটুকু অংশ নিয়ে কাজ করবেন ওটাকে আমাকে আগে রেডি করতে হবে। এজন্য আমাকে ইমেজটাকে ক্রপ করতে হবে, এই জন্য আগে আমাকে ইমেজটাকে ক্রপ করতে হবে। এখন আপনি ক্রপ করবেন কিভাবে, ক্রপ করার দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে, সাপোজ মনে করেন আপনি এতটুক জায়গা নিয়ে কাজ করবেন, খেয়াল করবেন আপনি চাচ্ছেন যে আপনার ইমেজের এতটুক জায়গা নিয়ে আমি কাজ করব, এই অংশটুকু নিয়ে আমি কাজ করব। আমি জাস্ট এই অংশটুকু রেক্টেঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে ধরলাম, এই অংশটুকু রেক্টেঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে ধরছি। ধরার পর আপনি যদি ইমেজে যান, ইমেজ থেকে একটা অপশন পাবেন হচ্ছে ক্রপ, ইমেজ থেকে একটা অপশন পাবেন হচ্ছে ক্রপ। ক্রপের মধ্যে ক্লিক করলে আমার এই অংশটা থাকবে, বাকিটা সব চলে যাবে। অর্থাৎ আমার যতটুক দরকার ততটুক আছে, বাকি অংশগুলো চলে গেছে অটোমেটিকলি চলে গেছে। আবারও কি করতেছে আমি একটু আরেকবার দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি কি করব, এটা কিন্তু আপনি আপনার মতো করে নিচ্ছেন, এটার মধ্যে কোনো মেজারমেন্ট বা অন্য কিছু নাই। আমি জাস্ট ড্র্যাগ করে নিলাম যে এতটুকের মধ্যে কাজ করব আমি, কারণ আমার তো এক্সট্রা অংশ দরকার নেই। আমার এই পাশের অংশ, এই পাশের অংশ, এই নিচের অংশগুলো দরকার নেই, আমার দরকার হচ্ছে জাস্ট চেহারাটা। সেই জন্য আমি আগে কি করলাম, চেহারাটা সিলেক্ট করে নিলাম। কোত্থেকে সিলেক্ট করলেন, মনে করেন আপনি এখানে একটু যাচ্ছি, যে এই ইমেজটা থেকে আপনার চেহারাটা দরকার, আপনি চেহারাটাকে জাস্ট সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে ইমেজে যাবেন, ক্রপে ক্লিক করবেন, সে হচ্ছে জাস্ট যতটুকু সিলেক্ট করবেন ততটুকু জায়গা আপনার কাট করে রেখে দেবে, বাকিটা আপনার ডিলিট করে দিবে, অটোমেটিকলি ডিলিট করে দিবে। তো আমার এখান থেকে আমি কি করলাম, এতটুকু জায়গা রাখলাম, বাকিটা হচ্ছে আমার দরকার নেই। আমি কি করব, ইমেজে যাব, ক্রপে ক্লিক করব। দেখেন খেয়াল করে দেখেন, আমার যতটুকু দরকার ততটুকু অংশ আমার চলে আসছে। এখন আমি যেটা করব, ইমেজে যাব, ইমেজ সাইজে যাব, এখান থেকে আমি জাস্ট চেঞ্জ করব হচ্ছে আপনার, এখান থেকে আমি জাস্ট চেঞ্জ করব হচ্ছে 25 মিলিমিটার, 25 এখানে মিলিমিটার দিয়ে দেই, 25 মিলিমিটার দিয়ে দেই, 25 মিলিমিটার। আর এটা হচ্ছে দেখেন 30 হবে, 30 মিলিমিটার, এখান থেকে হবে 30 মিলিমিটার, 30 মিলিমিটার দিয়ে। আর আমি এখান থেকে দেখেন রেজুলেশনটা যদি আমি 300 করে দেই, আমার 300 হয়ে গেছে। দেখেন যা ছিল যেমন ছিল তেমনই আছে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে তো কম বেশি হচ্ছে, অর্থাৎ 24 আর দিলে একটু কম বেশি হচ্ছে, তখন আপনি কি করবেন,
তখনের কাজটা আপনি ইচ্ছে করলে করতে পারেন। কিভাবে করবেন? আপনি যদি এইভাবে না দিয়ে যদি চান যে এখন যদি আমি চাই যে এইভাবে কাজ করব, অর্থাৎ এখান থেকে যাবেন ফিক্সড রেশিওতে যাবেন, রেশিও যে আপনার যেটা আছে এখান থেকে ক্লিক করি, এখানে দেখাচ্ছে এটা মিলিমিটার খুব দেখাচ্ছে, কেন দেখাচ্ছে জানতে করতে পারতেছি না, এটা খুব ছোট দেখাচ্ছে। আচ্ছা একটু পরে আমি এটাকে ঠিক করে দিচ্ছি, কেন দেখাচ্ছে আমি বলে দিচ্ছি। আমি এখানে যাচ্ছি, ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে গিয়ে ইমেজ সাইজে যাচ্ছি। এখান থেকে আমি খেয়াল করে দেখেন আমি 25 না দিয়ে আমি 28 দিলাম, 28 মিলিমিটার দিলাম। এটার একটা কারণ আছে, কি কারণটা সেটা বলতেছি। 28 মিলিমিটার দিলাম আর এখানে দিলাম হচ্ছে 30 হওয়ার কথা 34 আছে, আর এখান থেকে রেজুলেশনটা করে দিলাম হচ্ছে 300। একটু বাড়িয়ে বাড়িয়ে নিলাম, খেয়াল করে দেখেন একটু বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছি, নিয়ে ওকে করে দিচ্ছি। এই হচ্ছে আমার ইমেজটা। এখন যদি আমি এখান থেকে রেজুলেশনে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। রেক্টেঙ্গুলার মার্কি টুলে গেলাম, ফিক্স সাইজ করলাম 25 মিলিমিটার আর হচ্ছে 30 মিলিমিটার। আমি যদি এখন ক্লিক করি, ক্লিক করলেই দেখেন আমাকে সে কি করতেছে, একদম অ্যাকুরেট সাইজটা দেখাচ্ছে যে আপনার 25/35 30তে কতটুকু আসে। তখন আমি কি করতেছি, এটাকে ধরে এই পর্যন্ত রাখতেছি। আমি কিন্তু এক্সট্রা অংশটা কেন নিছিলাম মনে আছে? এক্সট্রা অংশটা নিচে হচ্ছে যাতে আপনার এই যে ফেলে দিচ্ছি এই জিনিসগুলো আপনার যাতে না থাকে, এই জিনিসগুলো আপনার যাতে না হয়, এই জন্য আমি ফেলে দিচ্ছিলাম। বুঝতে পারছি? এখন যদি মনে হয় যে আপনার বেশি কেটে যাচ্ছে, তাহলে এক কাজ করেন, আপনি ইমেজ সাইজটা একটু চেঞ্জ করে নেন। ইমেজ সাইজটা একটু চেঞ্জ করে নেন। যদি দেখেন যে আপনার বেশি চলে যাচ্ছে, ইমেজে যান, ইমেজ সাইজে যান, এখানে 28/24 আছে, যেহেতু এখানে আপনার 25 হবে, তা আমি এখানে 26 দিচ্ছি। এখানে 26/32 আছে, বা এখানে 25/32 দেই, 25 দেখেন 25 দিচ্ছি, নিচে হচ্ছে 31 আছে। এখন আর আমার বেশি একটা মানে কেটে যাবে না। গেলাম 25/30 ইউজ করলাম, ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু তেমন একটা কাটতেছে না। জিনিসটা হয়তো অনেকেই বুঝেন নাই, আমি একটু আবারও বুঝাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা ভালো বুঝবেন। প্রথম থেকে দেখাই। আমি হচ্ছে ফার্স্ট, কিন্তু এটা কিন্তু কোনো মেজারমেন্ট না, আমি আবারও বলতেছি এটা কোনো মেজারমেন্ট না। আমি জাস্ট যেটা করতে চাচ্ছি যে আমার কতটুক দরকার ততটুক আমি নিয়ে নিলাম। অর্থাৎ আমি জিনিসটা ছোট্ট একটা মানে অন্য ধরনের একটা উদাহরণ দিয়ে, আপনি মনে করেন একটা কাজ করতে চাচ্ছেন, কাজ করবেন বলতে আপনার যে কোথাও এক জায়গায় একটা কিছু একটা অ্যাড করবেন আর কি, ছিঁড়ে গেছে কোথাও ওই জায়গায় একটা অ্যাড করবেন। এখন আপনি নিশ্চয়ই অনেক বড় একটা কিছু নেবেন না, আপনি নেবেন হচ্ছে যে এইখানে যতটুকু মানে ছিঁড়ে গেছে এর থেকে একটু বড়, এর থেকে একটু বড় নেবেন, নিয়ে জাস্ট ওইখানে অ্যাড করবেন। কিন্তু যখন আপনি অ্যাড করবেন তখন আপনি কি করবেন, সাইডের অংশগুলোকে একটু অ্যাড করে দিবেন। অর্থাৎ ছেঁড়া একদম অ্যাকুরেট ছেঁড়া তো নেবেন না, মানে ছেঁড়া জায়গাটা অংশটা নেবেন না। আপনি কিছু একটা তালি দিতে চাচ্ছেন, এরকম নিশ্চয়ই এরকম কাজ করবেন না যে এই জায়গার থেকে একটু বড় নিব, যাতে পরবর্তীতে আমি কি করতে পারি, এটা ঠিক করে নিতে পারি। এই জন্য আপাতত আমি হচ্ছে একটা মেজারমেন্ট নিচ্ছি, এটা হচ্ছে আমার মেজারমেন্ট। আমি কি করলাম, আমার মতো করে আমি এই পর্যন্ত একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এই পর্যন্ত আমি একটা মেজারমেন্ট নিছি। আপনার যদি মনে হয় যে এটা একটু বেশি কম বেশি আছে, আমি একটু বড় করে নেই, সমস্যা নেই, আপনি আপনার প্রয়োজন মতো নিতে পারেন। আপাতত আমি কি করলাম, ওর কাছ থেকে আমার এতটুক জায়গা কেটে নেওয়া দরকার, এতটুক জায়গায় নিলাম, নিয়ে ইমেজে গিয়ে ক্রপে ক্লিক করলাম। এটা হচ্ছে ফার্স্ট কাজ, কেটে ফেলছি আমি। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে ইমেজে যাবেন, ইমেজ সাইজে যাবেন, ইমেজ সাইজে গিয়ে আমি এখান থেকে জাস্ট 25 দিলাম মিলিমিটার, এটা হচ্ছে উইথ, আর হাইটটা দিলাম হচ্ছে দেখেন 32 ইঞ্চি হাইট আছে। আমি যা আছে তাই থাকুক, আমি জাস্ট এখান থেকে 300 রেজুলেশন করবেন, কেন, যাতে আপনার অ্যাকুরেট রেজাল্টটা আসে। আমি ওকে করে দিলাম। এখন দেখেন এই হচ্ছে আমার রেজুলেশন চলে আসছে, কিন্তু আমার কিন্তু এক্সাক্ট পরিমাপ কিন্তু এখনো আসে নাই। এক্সাক্ট পরিমাণ বলতে আমার হচ্ছে 25/30 যেটা আসার কথা ছিল সেটা কিন্তু আসে নাই। আমি জাস্ট যেটা করছি সেটা হচ্ছে আপাতত একটু কাছাকাছি নিয়ে আসছি। এখন যদি এখান থেকে যাই, এখান থেকে ক্লিক করে যদি আমি রেশিও নিয়ে নেই যে 25 এবং 30 দেওয়া আছে, আমি ক্লিক করব, সে আমাকে দেখাবে আসলে কতটুকু আছে না আছে। আমি জাস্ট এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর যদি এখন যদি আমি ক্রপ করে ফেলি, এটা হচ্ছে আমার একদম অ্যাকুরেট আপনার যে পাসপোর্ট সাইজ আছে পাসপোর্ট সাইজের অংশ। এখন হয়তো আপনার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি যদি ডিরেক্ট এইখান থেকেই নেই, অর্থাৎ আমি যদি এইখান থেকে যদি বের করতে চাই তখন কি করবেন, মানে তখন কি করা যায়? এইখানে থেকে বের করলে যেটা হবে সেটা হচ্ছে দেখেন ক্লিক করলেই যে ছোট দেখা যাচ্ছে,
ছোট, কারণ আপনার ইমেজটা বড়, আপনার জায়গাটা ছোট, এই জন্য আপনার এই সমস্যাটা হবে। এই জন্য আগে হচ্ছে আপনি ইমেজটাকে ছোট করে নেবেন, অর্থাৎ এই যে এই সাইজটার কাছাকাছি এনে নেবেন, নেওয়ার পরে হচ্ছে কাজ করবেন, অর্থাৎ ফিনিশিংটা দেবেন হচ্ছে এইভাবে, তাহলে আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন। তো এই হচ্ছে আমার ইমেজ, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি চলে আসছে। আমি এই পাসপোর্ট সাইজের ছবিটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এই হচ্ছে আমার ইমেজ সাইজ, অর্থাৎ আমার পাসপোর্ট সাইজের ইমেজ সাইজ আমি এখানে রাখলাম। এটা কিন্তু অনেক বড়, এই জন্য আপনার এরকম দেখাচ্ছে। আমি একটু জুম করি, করি, কন্ট্রোল জে ইউজ করি, একটা দুইটা তিনটা চারটা করে ফেলি, অর্থাৎ এখানে চারটা আছে, আমি এখানে রাখি একটা, আবার এখানে ধরে এটাকে রাখি, আবার এখানে ধরে এটাকে রাখি। আচ্ছা, সবগুলোকে ধরি, ধরে যদি ডিস্ট্রিবিউশন করতে চান এখানে ক্লিক করে ডিস্ট্রিবিউশন করে দেন। এই যে ডিস্ট্রিবিউশন চলে আসছে, দেন হচ্ছে আমি কাজগুলো করব। একটা মিনিট, আমার একটা ফোন আসছে। এইভাবে আমি কি করতে পারি, পাসপোর্ট সাইজের ছবি করতে পারি। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এই সাইজটা হচ্ছে বাংলাদেশের জন্য। এখন এটা যদি আবার কম বেশি হয়ে থাকে আপনি করতে পারেন, যদি বলে যে না 33 বাই করতে হবে, অর্থাৎ আমাকে আপনি যে সাইজটা দিচ্ছেন এটা হবে না। খেয়াল করে দেখেন, কেউ যদি বলে যে আপনি যে সাইজটা দিচ্ছেন এটা হবে না, আমার জানা মতো এটা হচ্ছে আপনার 35/45, এটা হচ্ছে আমার জানা মতে আর কি। তো এখন এখানে আবার লিখছে 25/30। এখন আপনি যদি মনে করেন যে এটাকে একটু বড় করবেন, তখন আপনি কি করবেন, ইমেজে যাবেন, ইমেজ সাইজে যাবেন, এখান থেকে জাস্ট চেঞ্জ করে নেবেন হচ্ছে 35 মিলিমিটার দিবেন, আর এটা হচ্ছে 45 মিলিমিটার দিবেন, দিয়ে ওকে করে দিবেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে দেখেন একটু কম বেশি হয়ে যাচ্ছে, তখন আমি কি করব, এই চেইনটাকে উঠাই দিব, চেইনটাকে উঠাই দিয়ে দেন হচ্ছে আপনার এখানে 35 দিয়ে দিবেন, 35 দিয়ে ওকে করে দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু একটু চেপে গেছে, জিনিসটা একটু চেপে গেছে, অর্থাৎ আমাকে যা করার আগে থেকেই করতে হবে, করে দেন হচ্ছে কাজ করতে হবে। স্যার এই রেশিওটা যে দেখেন আমি আপাতত কাট করে নিচ্ছি এটা। এখন এইটার উপর যদি আমি 45-50 ইউজ করি, তখন বুঝতে পারছি কথাটা। অর্থাৎ এখন আমি কি করব, এখন আমি করব হচ্ছে এখানে মিলিমিটার ইউজ করতেছি, এখানে হচ্ছে 35 দিব, আর এখানে ইউজ করতেছি হচ্ছে আপনার 45 দিয়ে আমি কি করতেছি, ওকে করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেছে। আমি ওই যে 300 দেই না, এই জন্য আপনার এই অবস্থা। এখানে 45 দেন, খেয়াল করে দেখেন এখানে আমি 35 দিলাম, দেখেন এখানে 45.43। বুঝতে পারছেন কি? আচ্ছা, এবার চলেন, আমরা তো একটা জিনিস ক্রপ করলাম, খেয়াল করে দেখেন আমি একটা জিনিস ক্রপ করে ইউজ করছি। এখন ক্রপ করে যখন ইউজ করছি, ক্রপ বলতে আমি রেক্টেঙ্গুলার মার্কেট টুলে গিয়ে এখান থেকে আপনার ইমেজ থেকে গিয়ে ক্রপ করলাম। আচ্ছা, এখন মনে করেন আপনি এই ইমেজটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই ইমেজটাকে আপনি একটু ক্রপ করতে চাচ্ছেন অথবা বাড়াতে চাচ্ছেন, ক্রপ করতে চাচ্ছেন অথবা আপনি বাড়াতে চাচ্ছেন। এখন আমি যদি ইমেজে যাই, ইমেজ থেকে গিয়ে যদি এগাতে যাই, ইমেজ সাইজে যাই বা ক্যানভাস সাইজে যাই, অর্থাৎ আমি চাচ্ছি এর ক্যানভাসটা একটু বাড়াতে, আমি চাচ্ছি ক্যানভাসটা একটু বাড়াতে। ক্লিয়ার? দুই পাশে বাড়াবো। এখন দুই পাশে বাড়ালে আমি তখন কি দুই পাশে অ্যারোতে ক্লিক করব? না, কিছুই করতে হবে না, আপনি জাস্ট উইথের জায়গায় 1200 দিয়ে দিলেন মনে করেন, দিয়ে ওকে করে দিলেন। দেখেন দুই পাশে কিন্তু বৃদ্ধি হয়ে গেছে, আমার দুই পাশেই চলে আসছে। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, এই যে দুই পাশে যে চলে আসছে, কিন্তু এই পাশটা আর এই পাশটা তো কালার মানে কেমন একটা দেখা যাচ্ছে, তখন আমি কি করব বা তখন কি করা উচিত? তখন আপনি যেটা করবেন, রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাবেন, জাস্ট এতটুকু জায়গা সিলেক্ট করবেন। সরি, এখানে আপনার ফিক্সড দেওয়া ছিল, এই জন্য এই অবস্থা। আমি জাস্ট এই অংশটাকে সিলেক্ট করতেছি, সাইডটাকে সিলেক্ট করার পর এডিটে যাবেন, ফিলে যাবেন, ফিলে গিয়ে কন্টেন্ট এওয়ারে গিয়ে ওকে করে দিবেন। কন্টেন্ট এওয়ারে ক্লিক করলে দেখেন জিনিসটা আপনার ম্যাচিং করে দিবে। আবার এখানে যাচ্ছি, ড্র্যাগ করতেছি, এই পর্যন্ত এক্সট্রা অংশগুলো অ্যাড করলাম। দেন হচ্ছে আমি কি করতেছি, এডিটে যাচ্ছি, ফিলে যাচ্ছি, কন্টেন্ট এওয়ার দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি।
খেয়াল করে দেখেন সে অ্যাড করে দিচ্ছে। তো এখন কেউ হঠাৎ করে দেখলে বুঝবে না যে আপনার ইমেজটার মধ্যে আপনি কোনো কাজ করছেন। কেউ কোনো কাজ করছেন, কেউ বুঝার কোনো অ্যাবিলিটি নাই, কারো বুঝার অ্যাবিলিটি নাই। বুঝতে পারছি কথাটা? সো আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ইমেজকে বড় ছোট করতে পারেন। আপনি আপনার ইমেজকে বড় ছোট করে কাজ করতে পারেন। আচ্ছা, এই যে বিষয়টা যে দেখলাম, স্যার জি বলেন। আমরা হচ্ছে এই ইমেজটুকু মানে এক্সট্রা অংশটা বাড়িয়ে নিচ্ছি কিভাবে? ক্যানভাসে গেলাম, ইমেজে গেলাম, ক্যানভাস সাইজে ক্লিক করলাম। ক্যানভাস সাইজে ক্লিক করার পর দেন হচ্ছে আমি কি করলাম, এই জায়গাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কিন্তু বৃদ্ধি করে নিচ্ছি আগে। বৃদ্ধি করার পর এই জায়গাটা যে বাকি অংশটা আছে এটা তো ম্যাচিং হচ্ছে না। সো আমি কি করব, এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এডিটে যাব, ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করে ওকে ক্লিক করলে দেন হচ্ছে এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। আবার আমি কি করতেছি, ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে এখানে আনতেছি। আনার পর আবার আমি কি করতেছি, এডিটে যাচ্ছি, এডিটে গিয়ে ফিলে ক্লিক করতেছি। এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা রেখে ওকে করে দিব। সে আমাকে কি করবে, সে ফিল করে দেবে। হঠাৎ করে যদি কেউ দেখে বা কেউ যদি গিয়া করে, কেউ কখনো বুঝতে পারবে না আপনার ইমেজটাকে আপনি বৃদ্ধি করে কাজ করছেন। আপনি বৃদ্ধি করে কাজ করছেন এটা বুঝতেই পারবে না কেউ। বুঝতে পারছি? তো আপনার যদি কখনো প্রয়োজন হয়, যে প্রয়োজন বোধ করেন যে আপনার এটা তো দরকার, আপনি কাজ করবেন, তখন কি করতে পারেন, করতে পারেন। আচ্ছা, এখন আমি যে ইমেজগুলোকে বড় ছোট করতেছি, খেয়াল করে দেখেন, আমি যে ইমেজগুলোকে বড় ছোট করতেছি ক্যানভাস সাইজে গিয়ে কাজটা করতেছি। এই কাজটা আপনি ইচ্ছে করলে অন্য আরেকটা অপশন ইউজ করে কাজটা করতে পারেন। আপনি এই কাজটা ইচ্ছে করলে অন্য একটা অপশন ইউজ করে কাজটা করতে পারেন। কি অপশন ইউজ করা কাজ করতে পারবেন সেটা হচ্ছে, আমাদের এই যে টুলবার আছে, আমি একটু জুম করি। আমাদের এই যে টুলবার আছে, এই টুলবারের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলের কাজটা হচ্ছে, আপনি যদি চান যে আপনার ইমেজটাকে একটু ছোট বড় করতে, আপনি ইচ্ছে করলে ছোট বড় করে কাজ করতে পারেন। অর্থাৎ আপনাকে এখানে কোনো কিছু ড্র্যাগ করে কাজ করতে হবে না, কিছু করতে হবে না। আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু জায়গা আপনি সিলেক্ট করে নিলেন। আপনার প্রয়োজন মতো আপনি ইচ্ছে করলে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলেন। নিয়ে যদি জাস্ট এন্টার প্রেস করেন অথবা টিক চিহ্ন দেন, অথবা যদি আপনি মুভ টুলে যান, গিয়ে যদি অ্যাপ্লাই করেন, ক্রপে ক্লিক করেন, সে আপনাকে কেটে দিবে। অর্থাৎ যতটুকু দরকার আপনি ইচ্ছে করলে এটা করতে পারেন। আচ্ছা, এটার আরেকটা সুবিধা হচ্ছে, আপনি ইচ্ছে করলে ক্যানভাস সাইজের কাজটা আপনি ইচ্ছে করলে এই ক্রপ টুলের মাধ্যমে করতে পারেন। কিভাবে? এই যে ক্রপ টুলে যাবেন, ক্রপ টুলে গিয়ে আমি যদি এটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে যদি উপরের দিকে নেই, আবার যদি এই জায়গাটাকে ড্র্যাগ করে নিচের দিকে আনি, এইখান থেকে ঠিক করি, একটু এই পাশ থেকে ঠিক করি, ঠিক করে যদি আমি এন্টার প্রেস করি বা ক্রপে ক্লিক করি, খেয়াল করে দেখেন সে কিন্তু আমাকে বৃদ্ধি করে দিছে। সে কিন্তু আমাকে কি করছে, বৃদ্ধি করে দিছে। এখন যদি আমি এই মিডলের অংশটা করি তাহলে কিন্তু আর হবে না। কেন হবে না? কারণ ও সহ কাজটা করে দিছে, ওর অংশটা সহ কাজ করে দিছে। এখন আপনি যদি এই জিনিসটা নিয়ে কাজ করতে চান, মিডলের অংশটা নিয়ে কাজ করতে চান, আমি যদি এটাকে লক করে ফেলি, আনলক করে ফেলি, তবু কিন্তু হবে না। অর্থাৎ আমাকে যে কাজটা করতে হবে, আমাকে বৃদ্ধি করার আগে এই আনলক করে নেবেন। কেন আনলক করবেন সেটা একটু বলতেছি। আমি কি করলাম, ক্রপে ক্লিক করলাম, ক্রপে ক্লিক করে ড্র্যাগ করলাম এখানে, আর এখান থেকে আমি ড্র্যাগ করলাম হচ্ছে এইখানে। আবার এই পাশ থেকে দুই পাশ থেকে আমি অল্টার প্রেস করে একটু দুই পাশ থেকে ঠিক করে নিলাম। এখন দেখেন, আমি যদি ক্রপে ক্লিক করি, আমার মিডলের অংশটা কিন্তু আলাদা। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে আনলক ছিল, এই জন্য। এখন যদি আমি এটাকে বৃদ্ধি করি, আমি ইচ্ছে করলে বৃদ্ধি করতে পারবো। অর্থাৎ আপনি আপনার ক্যানভাস অনুযায়ী এটাকে কি করতে পারতেছেন, বড় ছোট করতে পারতেছেন। আপনার প্রয়োজন মতো আপনি এটাকে বড় ছোট করতে পারতেছেন। তো আমি যদি চাই আমার প্রয়োজনে এই ক্যানভাস সাইজের কাজটা আমি কি করতে পারি, আমি চাইলে ক্রপ টুলের মাধ্যমে করতে পারি। ক্রপ টুলের কাজটা কি? ক্রপ টুলের কাজটা হচ্ছে, আপনি যদি চান কোনো কিছুকে কেটে ফেলবেন, ইচ্ছা করলে করতে পারেন। আচ্ছা, আরও কিছু কাজ আছে, যেমন ক্রপ টুলে ক্লিক করে আপনি যে এইভাবে ড্র্যাগ করা অবস্থানে, আমি এটা যদি এইভাবে ড্র্যাগ করি, ইচ্ছা করলে এইভাবে আমি কি করতে পারি, ক্রপ করতে পারি। জাস্ট এখন ক্লিক করবো, ইন্টারপ্রেস করবো, হয়ে যাবে। এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন অথবা ইন্টারপ্রেস করবেন, হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে ক্রপ টুলের মধ্যে রেশিও মেনটেন করেও কাজও করতে পারেন। অর্থাৎ আপনি যদি চান এখান থেকে রেশিও নিয়ে কাজ করবেন, আপনি ইচ্ছে করলে রেশিও দিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আমি যেরকম একটু আগে সাপোজ মনে করেন আমি এখানে 50 মিলিমিটার দিলাম, আর হাইটটা দিলাম হচ্ছে মনে করেন 70 মিলিমিটার। সে কি করবে, 50/70 হিসেবে আমাকে অ্যাড করে দিবে। বুঝতে পারছি?
আমার যদি একে ক্লিয়ার করতে হয় ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার করে দেন হচ্ছে কাজ করবে। আপনি ইচ্ছা করলে এভাবে কি করতে পারেন, ক্রপ টুলের কাজগুলো করতে পারেন। আমার যখনই প্রয়োজন হয় আমি প্রয়োজন মতো কাজ করব, আমার যখনই প্রয়োজন হবে ততটুকু আমি ছেড়ে দেবো। আচ্ছা, ক্রপ টুলে ক্লিক করলাম। আপনি আপনার, আমি বারবারই বলতেছি, আপনি যে কোনো সাইট থেকে কিন্তু ক্রপ করতে পারেন, যে কোনো সাইট থেকে। সেটা আপনাকে কেউ বলবে না যে আপনি এখানে কেন করছেন, আপনার প্রয়োজন সেটা, আপনার প্রয়োজন আপনি কি করতে পারবেন, প্রয়োজন মতো কাজ করতে পারবেন ক্রপ টুল নিয়ে। এবার চলেন আমরা একটু সামনের দিকে যাই। তা আমি তো ক্রপ করতে পারি, ক্রপ করতে পারি কেন, যে আমার প্রয়োজন মতো আমার যতটুকু দরকার আমি ক্রপ করব। এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমার যে সিনারিওটা আছে আপনার গায়ের মধ্যে, ওয়ালের মধ্যে, এটাকে আমি ক্রপ করতে চাচ্ছি। অর্থাৎ আমার এই যে সাদা যে অংশগুলো, এই সাদা অংশগুলো আমি বাদ দিয়ে আমি কাজ করব। এখন আপনি ফার্স্ট যে বিষয়টা করবেন সেটা হচ্ছে, আমি যেহেতু এতটুকু জায়গায় কাজ করবো, সো দ্যাট আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে পলিগোনাল ল্যাসো টুলে। একটু খেয়াল করবেন জিনিসটা ভালো করে। পলিগোনাল ল্যাসো টুলে গেলাম, এখান থেকে ক্লিক করলাম, কারণ আমাকে আগে সিলেক্ট করতে হবে জিনিসটাকে। আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, এইখানে গেলাম, দেন হচ্ছে আমি এখানে গেলাম। এই হচ্ছে আমার সিলেকশন। সিলেকশনে যাওয়ার পর আমি এই ইমেজে গিয়ে যদি ক্রপে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার কিন্তু ক্রপ হয়নি। ক্রপ হইলেও আপনারা দেখেন এই যে অংশগুলো রয়ে গেছে। খেয়াল করছেন জিনিসটা, বুঝতে পারছেন কি আপনারা বিষয়টা? সেটা হচ্ছে, আমি তো নর্মালি যখন এইভাবে কাজ করি, এইভাবে যখন কাজ করতেছি, তখন তো চারিদিক থেকে সমানভাবে হয়ে আসতেছে না জিনিসটা। তখন আমিও কি করতে চাচ্ছি, আমিও চাচ্ছি ওর এখান থেকে এটাকে সমানভাবে ক্রপ করে নিয়ে আসতে, অর্থাৎ জিনিসটি এরকম বাঁকা টাইপেরই ক্রপ হবে। কিন্তু দেখেন, তাকে যখন ক্রপ করতেছে সে কিন্তু ক্রপ হচ্ছে না, কারণ বাঁকা টাইপের ক্রপ এখানে হয় না। বাঁকা টাইপের ক্রপ আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি কোনো কিছু বাঁকা আছে সেটাকে সোজা করার জন্য ক্রপ করতে যাচ্ছেন, এখানে আপনি করতে পারবেন না। তবে তাহলে আমি কি করব, যদি বাঁকা টাইপের এরকম যদি কোনো কিছু বাঁকা থাকে, বাঁকা ইমেজ থাকে, সেই বাঁকা ইমেজটাকে যদি আপনি সোজা করতে চান, বাঁকা এরকম বাঁকা টাইপের ইমেজগুলোকে যদি আপনি সোজা করতে চান ক্রপ করে, তখন আমি কি করব, এই ক্রপ টুলের ভিতরে একটু খেয়াল করে দেখেন, এই যে ক্রপ টুলের ভিতরে একটা টুলস আছে যার নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই পার্সপেক্টিভ ক্রপ টুলটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেন হচ্ছে আমি আমার প্রয়োজন মতো, যেমন এখান থেকে ড্র্যাগ করে, আচ্ছা এখানে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এই যে কর্নারটা ধরেন, ধরে আমি এখানে নিয়ে আসতেছি। আমি ফার্স্ট একটু ড্র্যাগ করলাম, এই অংশটাকে ধরে এখানে নিয়ে আসতেছি। দেখেন একটা নেটের মতো চলে আসছে। এখন যদি আমি এন্টার প্রেস করি, দেখেন সে সোজা হয়ে চলে আসছে আমার কাছে, অর্থাৎ ক্রপ হয়ে চলে আসছে। এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকবে, আসলে এটা যে কি বুঝাচ্ছেন আপনি? বুঝাচ্ছি হচ্ছে, সাপোজ মনে করেন আপনি একটা সাপোজ মনে করেন, একটু খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা যে পেইন্টটা আছে, অর্থাৎ পিছনের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা আপনার খুব ভালো লাগছে। আপনি এই ইমেজটার যে পেইন্টটা আছে, এই পেইন্টটাকে আপনি কি করতে চাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাচ্ছেন বা কোথাও কাজে লাগাতে চাচ্ছেন। কিন্তু সে তো আপনার অ্যাঙ্গেল ওয়াইজ আছে, সে তো আপনার অ্যাঙ্গেল ওয়াইজ হিসেবে আছে। তা আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে ওকে কেটে সোজা করে ফেলতে পারবেন। পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে ওকে কেটে আপনি কি করতে পারবেন, জাস্ট আপনার যতটুকু প্রয়োজন, আমি যদি একটু দেখাই আপনাকে, যে জাস্ট আপনার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা আপনি কি করতে পারবেন, পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে আমি বুঝতে পারছি। পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে আপনি কি করতে পারবেন, প্রয়োজন মতো আপনি কেটে বাকিরে ফেলে দিতে পারবেন। সাপোজ মনে করেন এটা নিলাম, পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এটা নিলাম, এই অংশটাকে ধরলাম, এইখানে নিলাম, এই অংশটাকে ধরলাম, এইখানে নিলাম, এন্টার যদি প্রেস করি, বুঝতে পারছি, আপনি আপনার মতো করে কি করতে পারবেন, অর্থাৎ অ্যাঙ্গেল হয়ে আছে, অ্যাঙ্গেল হয়ে আছে এরকম টাইপের যদি কোনো
কিছু ক্রপ করতে চান তখন ইচ্ছা করলে পার্সপেক্টিভ ক্রপের মাধ্যমে ইউজ করতে পারেন। আমার সামনে একটা ইমেজ আছে, খেয়াল করেন আমার সামনে একটা ইমেজ আছে। অনেক সময় আমরা ছবি তুলতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি ছবিটা তুলতে গেছি, তুলতে যাওয়ার পর হচ্ছে আপনার ক্যামেরাটা বাঁকা করে ছবিটা তুলছি অথবা মোবাইলটা বাঁকা করে ছবি তুলছি। তো যখন আমি ছবিটা তুলছি দেখবেন আপনার ছবিটা একটু বাঁকা আসতেছে, অর্থাৎ এরকম অ্যাঙ্গেল হয়ে আসতেছে জিনিসটা। আমার ছবিটা কিন্তু সোজা না, সোজাটা এই ছবিটা হচ্ছে বাঁকা। তো এরকম টাইপের যদি কোনো ছবি হয় আমার, অর্থাৎ আমার ইমেজটা একটু বাঁকা, এরকম টাইপের যদি কোনো ছবি হয় তখন আমি কি করব, অর্থাৎ তখন আমি এটাকে কিভাবে কাজ করব। এখন হয়তো আপনি একটা কথা বলতে পারেন তাহলে মনে হয় আমি এটাকে পার্সপেক্টিভ ক্রপ টুল ইউজ করে কাজ করব। এখন পার্সপেক্টিভ ক্রপ টুল যদি আমি কাজ করি তাহলে রেজাল্টটা কি আসবে আর না করলে কি আসবে দুইটাই আমি একটু দেখব। আমি এখানে দিলাম, আমি এখানে গেলাম, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আমি ইন্টারপ্রেস করি, দেখেন একটু খেয়াল করে দেখেন আমার সোজা হয়েছে ঠিকই কিন্তু অ্যাকুরেটলি কাজ হয় নাই। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি এটার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার এই যে আইড্রপার টুলস আছে, আইড্রপার টুলসের ভিতরে একটা অপশন আছে নাম হচ্ছে রুলার। এই রুলারটাকে একটু অ্যাক্টিভ করবেন। আর এই যে ইমেজ আছে অর্থাৎ বাঁকা ইমেজকে সোজা করার যে ওয়েটা তাকে বলা হয় আরবিটরি। বাঁকা ইমেজকে সোজা করার জন্য যে ওয়েটা ইউজ করা হয় তাকে বলা হয় আরবিটরি। বুঝতে পারছি? আরবিটরি কিভাবে কাজ করে সেই বিষয়টা একটু দেখবো এখন। আমার যদি কখনো কোনো ছবি তুলতে গিয়ে বাঁকা হয়ে যায়, আমার ইমেজটা বাঁকা হয়ে যায়, সেই ইমেজটাকে আমি ইচ্ছে করলে সোজা করে নিতে পারি। কিভাবে করবেন সেটা হচ্ছে আরবিটরির মাধ্যমে। আরবিটরিটাকে কাজ করার জন্য আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, এখান থেকে রুলারটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এখান থেকে আইড্রপারের ভিতরে রুলার আছে, এই রুলারটাকে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে আমি যে কাজটা করব শুরু থেকে শুরু করব, অর্থাৎ আমি কোত্থেকে কাজটা করতে চাচ্ছি এইখান থেকে জাস্ট ড্র্যাগ করবেন, এভাবে লম্বা করে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে আমার যে ইমেজটা আছে সেই ইমেজের এই পর্যন্ত নিয়ে যাব। আর কিছু করতে হবে না আপনাকে, জাস্ট আপনি একটা রুলার দিয়ে দাগ টেনে নিলেন। এরপর আপনাকে যেটা করতে হবে, এই ইমেজে যাবেন, ইমেজ থেকে ইমেজ রোটেশন, একটু খেয়াল করে দেখেন ইমেজ রোটেশন নামের একটা অপশন আছে, এর ভিতরে দেখেন আরবিট্রারি একটা অপশন আছে। আরবিট্রারির মধ্যে যদি আমি ক্লিক করি তখন সে আমাকে একটা অ্যাঙ্গেল দেখাবে, একটু খেয়াল করে দেখেন অ্যাঙ্গেল দেখাবে। এবং এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে, এরপর আমি আরেকবার বলতেছি। ক্লকওয়াইজ হচ্ছে ডান থেকে বামের দিকে ঘুরে, অর্থাৎ আমরা দেখি যে ঘড়ি হচ্ছে ডান থেকে বামের দিকে ঘুরে। আর কাউন্টার ক্লক বলতে যেটা বলে সেটা হচ্ছে বাম থেকে ডানের দিকে ঘুরে। যারা কাউন্টার ক্লকওয়াইজ ইউজ করেন তারা হচ্ছে বাম থেকে ডানের দিকে ঘুরে। তো এইটার যেটা হবে সেটা হচ্ছে ক্লকওয়াইজ হবে, সরি কাউন্টার ক্লক, অর্থাৎ সে কি করবে ডান থেকে বামের দিকে সে সোজা করে দিবে। অর্থাৎ এই পাশে যদি একটু ঠিক হয় তাহলে আপনার সোজা হয়ে যাবে। এই যে অংশটা ইউজ করছেন আপনি, রুলারটা ইউজ করছেন, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা করছে, সে কাউন্ট করছে যে কত অ্যাঙ্গেল এসে আছে। এখন যদি আমি ওকে করে দেই, দেখেন আমার ইমেজটা সোজা হয়ে গেছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা নিব। কি হয়েছে এটার আবার, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল নেব, নিয়ে ক্লিক করে ইমেজে যাবেন, ক্রপ করে বাকি অংশটা ফেলে দেব আমি, আমার কাজ শেষ। এভাবে চাইলে আপনি খুব সহজেই আপনি আপনার ইমেজকে বাঁকা থেকে সোজা করতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের কাছে সাপোজ মনে করেন আপনার কাছে প্র্যাকটিসের জন্য কোনো এরকম ইমেজ নাই, বাঁকা ইমেজ নাই, তখন আপনি কি করবেন? তখন আমি যেটা করব, রুলারে যাব, রুলারে গিয়ে আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এ পর্যন্ত আনলাম। এটা কোনো পরিমাপ নেই, আমি জাস্ট নিয়ে আসলাম। নিয়ে আসে ইমেজে যাবেন, ইমেজ রোটেশনে যাবেন, আরবিট্রারিতে যাবেন, গিয়ে ওকে করে দিবেন। দেখেন ইমেজটা কাত হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আবার যদি এটাকে সোজা করতে চান এখান থেকে ক্লিক করবেন, এখানে যাবেন, এই পর্যন্ত আপনি একটা রুলার তৈরি করবেন,
দিয়ে দেন হচ্ছে আপনি ইমেজে যাবেন, ইমেজ রোটেশনে যাবেন, আরবিট্রারিতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করেন, শেষ। বাকি অংশটা আমি কি করব, এখান থেকে ড্র্যাগ করে আগে ফার্স্টে আমি কি তৈরি করব, ফার্স্টে তৈরি করবেন আপনার রেক্টেঙ্গুলার মার্কি টুল নেবেন, নিয়ে দেন হচ্ছে আমি ইমেজে গিয়ে ক্রপে ক্লিক করব, আমার কাজ শেষ। এভাবে আমাকে কি করতে হবে, তৈরি করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমরা আজকে কাজ করব, এখন কাজ করব হচ্ছে আপনার পেন টুল নিয়ে, অর্থাৎ ফটোশপের মধ্যে যে পেন টুলটা আছে সেই পেন টুলটা নিয়ে আমরা কাজ করব। আর এই পেন টুলটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিংস, অর্থাৎ ফটোশপের মধ্যে অনেক কাজ আছে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো, ক্লিপিং পাতের যে কাজগুলো আছে, এই কাজগুলো হচ্ছে আপনার পেন টুলের মাধ্যমে করতে হয়। অর্থাৎ ফটোশপের মধ্যে যে পেন টুলটা আছে সেই পেন টুলের মাধ্যমে করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমাদের যে টুল প্লেটটা আছে সেই টুল প্লেটের মধ্যে এখানে একটা টুলস আছে যেটা হচ্ছে পেন টুল নামে পরিচিত, যেটা অলরেডি আমরা ইলাস্ট্রেটরের মধ্যে করছি। এখানে যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে দেখবেন কয়েকটা অপশন চলে আসতেছে। একটু খেয়াল করে দেখেন, পেন টুলটা অলরেডি আমরা শুনছি, ফ্রি ফ্রম পেন টুল একটা অপশন আছে, এটা নতুন অ্যাড হয়েছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসটাও আমরা জানি যে অ্যাঙ্কর পয়েন্ট টুলস অ্যাড করতে পারে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলসটি অ্যাড করতে পারে। আর এখানে আছে কনভার্ট পয়েন্ট টুলস নামের একটা অপশন আছে, যেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের মধ্যে ছিল আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুলস নামের একটা টুলস ছিল, ওই টুলসটা এটা হচ্ছে একই, অর্থাৎ সবগুলোই একই রকম, জাস্ট হচ্ছে ফ্রি ফ্রম টুলস যেটা আছে সেটা হচ্ছে আলাদা। এই ফ্রি ফ্রম টুলসটা হচ্ছে কাজ করে হচ্ছে আপনার কার্ভেচার যে টুলসটা আছে সেই টুলসের মতো কাজ করে। এছাড়া মোটামুটি যাবতীয় যা আছে সব কিছু একই রকম। এখন চলেন পেন টুল দিয়ে আমি যখন কাজ করব, কিভাবে শুরু করব, কি সিস্টেমে শুরু করব সেটা সম্পর্কে একটু জানি। আমি পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন, অ্যাজ ইউজুয়াল আপনার ইলাস্ট্রেটরের মতো যে পেন টুলটা আছে, অর্থাৎ পেনের মতো একটা অংশ এবং সাইডে একটা স্টার চিহ্ন, ঠিক সেম একই জিনিসগুলো এখানে আছে। তবে ফটোশপের মধ্যে পেন টুল শুরু করার আগে বা পেন টুল নিয়ে কাজ করার আগে আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি এই পেন টুলটা দিয়ে এখন আপনি কি তৈরি করবেন? আপনি কি শেপ তৈরি করবেন, না কোনো কিছু পাথ ক্রিয়েট করবেন? পাথ ক্রিয়েট করা বলতে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি পাথ ক্রিয়েট করবেন। অর্থাৎ ফটোশপের মধ্যে পেন টুল দুই ধরনের ইউজ হয়, এক হচ্ছে শেপের জন্য ইউজ হয় একটা, আর পাথের জন্য ইউজ হয় একটা। যখন আপনি শেপের জন্য কাজ করবেন তখন হচ্ছে অ্যাজ এ লেয়ার হিসেবে কাজ করবে, আর যখন কাজ করবেন তখন এখানে পাথ লেয়ার হিসেবে কাজ করে। এই জন্য আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি কি হিসেবে কাজটা করতে চাচ্ছেন। যদি আপনি মনে করেন যে আপনি কোনো শেপের জন্য তৈরি করবেন, এখন একটা কোশ্চেন থাকতে পারে শেপের জন্য বলতে আপনি কি বোঝাচ্ছেন, অর্থাৎ আপনি এটা দিয়ে কোনো ধরনের শেপ ক্রিয়েট করবেন। সাপোজ মনে করেন আমি এখানে গেলাম হচ্ছে আচ্ছা আমি নতুন একটা নেই, সাপোজ মনে করেন আমি এখানে নিলাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন। মনে করেন আমি এখানে ফ্লায়ার ডিজাইন লিখলাম। ফ্লায়ার ডিজাইন আমরা জানি যে যেই সব জিনিসগুলোর অ্যাকুরেট একটা মেজারমেন্ট আছে সেগুলো আমরা ইচ্ছে করলে ফটোশপে তৈরি করতে পারি। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে ডিজাইনগুলো আছে, এই যে কার্ভগুলো আছে, এখানে খেয়াল করে দেখেন এই যে কার্ভগুলো আছে, এই অংশগুলো আমি ইচ্ছে করলে এটা ফটোশপেও তৈরি করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো এই যে কার্ভগুলো আছে এগুলো কিন্তু এক একটা শেপ, এই কার্ভগুলো হচ্ছে এক একটা শেপ। এখন এরকম টাইপের যদি শেপ ক্রিয়েট করতে চান তখন হচ্ছে আপনাকে একটা ওয়ে অবলম্বন করতে হবে। আর যদি আপনি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্যে পাথ ক্রিয়েট করতে চান তখন আপনাকে ইউজ করতে হবে আরেক ধরনের। এই জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি কোনটা ক্রিয়েট করবেন, আপনি কি ক্রিয়েট করবেন সেটা সম্পর্কে আগে আপনাকে ডিসাইড করতে হবে। এখন যেহেতু সাপোজ মনে করেন আমি পাথ ক্রিয়েট করব, আপনার শেপ ক্রিয়েট করবেন, প্রথমে আমরা শুরু করতে হচ্ছে শেপ দিয়ে। আমি পেন টুলে শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করার জন্য আমাকে যেটা করতে হবে একটু খেয়াল করে দেখেন, এই যে পেন টুলটার এই পাশে লেখা আছে পাথ, এই পাথের জায়গায় আমি ক্লিক করে শেপে ক্লিক করব যদি আমি শেপ ক্রিয়েট করতে চাই। যখন আমি শেপ ক্রিয়েট করব তখন হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি রেক্টেঙ্গুলার শেপ বলেন অন্যান্য শেপ যেভাবে আমি ক্রিয়েট করি বা যেভাবে যা যা কাজ করতে পারি, অর্থাৎ কালার চেঞ্জ করা, স্ট্রোক দেওয়া, যাবতীয় সব কাজ আপনি করতে পারবেন যদি আপনি শেপ কথাটাকে সিলেক্ট রাখেন। এখন আমি শেপ কথাটাকে সিলেক্ট রেখে পেন টুল দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার পাশে একটা রাবার ব্যান্ড আসতেছে। যদি আপনাদের এখানে রাবার ব্যান্ডটা না আসে তখন আমি কি করব, এই যে উপরে অর্থাৎ আমার মেনু বারের মধ্যে এখানে একটা গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে ক্লিক করে এখানে রাবার ব্যান্ডের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। এই রাবার ব্যান্ডের মধ্যে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি রাবার ব্যান্ডের মধ্যে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে আপনার এই অংশটা চলে আসবে। আমি এখানে গেলাম, যাওয়ার পর যদি আমি এখানে ড্র্যাগ করি, এখানে যদি আমি ড্র্যাগ করি অ্যাজ ইউজুয়াল আপনার ফটো ইলাস্ট্রেটরের মতো আমার এখানে ড্র্যাগ হচ্ছে।
ইলাস্ট্রেটরের মতো আমার ড্র্যাগ হচ্ছে এবং একটা কালারও চলে আসছে। ইলাস্ট্রেটরের মধ্যে আমি যদি আমার এই কার্ভটাকে সোজা করতে যেতাম, একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটাকে যদি সোজা করতে যেতাম তখন আমাকে কি করতে হচ্ছে, এখানে একটা ক্লিক করতে হতো। কিন্তু ফটোশপের মধ্যে এখানে আপনি জাস্ট ক্লিক করলে হবে না, তাহলে আপনার সোজা হবে না। এখানে আপনাকে ক্লিক করার সময় অবশ্যই অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। অল্টার প্রেস করে ক্লিক করলে দেন হচ্ছে সোজা হয়। আমি জিনিসটাকে আরেকবার রিপিট করতেছি। ক্লিক করার পর অ্যাজ ইউজুয়াল আপনার গিয়ার মতো আপনার ইলাস্ট্রেটরের মতো আমি অন্য জায়গায় নিয়ে ড্র্যাগ করতেছি। ড্র্যাগ করার পর ইলাস্ট্রেটরে যেটা করতাম সেটা হচ্ছে এই পয়েন্টারের মধ্যে এসে একটা ক্লিক করতে হতো। এখানে ক্লিক করলে আমার এই রাবার ব্যান্ডটা সোজা হয়ে যেত। কিন্তু ফটোশপের মধ্যে যেটা করতে হয়, এখানে জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করতে হয়। অল্টার প্রেস করে ক্লিক করলে আমার এটা সোজা হয়ে যাবে। এরপরে বাকি যে অংশগুলো আছে, অর্থাৎ এরপরে যে বাকি অংশগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার ইলাস্ট্রেটরের মতোই। অর্থাৎ আপনি যেখানে শুরু করলেন, অর্থাৎ আপনি যেখানে শুরু করবেন সেখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন একটা ডিগ্রি সাইন আসতেছে, ডিগ্রি সাইন আসতে ছেড়ে দিলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। আবার ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন, এখান থেকে এগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। কিভাবে কাজ করবেন, কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে ইচ্ছা করলে আমি এগুলো কি করতে পারি, ঠিক করতে পারি। কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করে আপনি ইচ্ছা করলে এগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল আপনি ইলাস্ট্রেটরের মতো এখানে কাজ করতে পারবেন। এই কন্ট্রোলারগুলো ইউজ করে আপনি এই পাতগুলোকে ঠিক করতে পারবেন। এখন খেয়াল করে দেখেন আমার অ্যাজ ইউজুয়াল একটা পাতের মতো ক্রিয়েট হয়ে যাচ্ছে। অর্থাৎ বাকি সবগুলোই প্রায় একই রকম। ঠিক একইভাবে আপনি যদি এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করে যদি আমি এখানে যাই, এখানে যদি যাই, আবার যদি এখানে যাই, অর্থাৎ আমার প্রয়োজন মতো আমি কি করতে পারছি, কার্ভ শেপ ক্রিয়েট করতে পারতেছি। আমার কার্ভ শেপ ক্রিয়েট করতে পারছি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে দেখেন, আমি যখন একটা কিছু ক্রিয়েট করতেছি এখানে আমার একটা শেপ চলে আসছে, যার নাম হচ্ছে আপনার কার্ভ মানে শেপ। এবং এটা হচ্ছে আপনার একটা লেয়ারের মধ্যে শেপ লেয়ার হিসেবে রেডি হচ্ছে। আমি ডবল ক্লিক করে আমি ইচ্ছে করলে এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারি, অথবা আপনি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আমরা শেপ ক্রিয়েট করার পর যা যা করতে পারি সব কিছুই এখানে আমি করতে পারবো অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো। জাস্ট একটা জায়গাতেই পার্থক্য আছে, আর সেটা হচ্ছে আমাকে পেন টুলে যখন আমি কার্ভটাকে ঠিক করব তখন অল্টার প্রেস করে আমাকে পয়েন্টারে ক্লিক করতে হবে। আচ্ছা, 2 নম্বর যে বিষয়টা আছে, আমি এখন মুভ টুলে গিয়ে আমি ইচ্ছা করলে এটাকে মুভ করতে পারবো, আমি ইচ্ছা করলে এটাকে ছোট বড় করতে পারবো, আমি ইচ্ছা করলে এটাকে রোটেট করতে পারবো, ইচ্ছা করলে স্কেলিং করতে পারবো, যা যা করা যায়। অর্থাৎ শেপের মধ্যে যা যা করতে চাইবেন, করতে পারতেন, সেই কাজগুলো আমি এখানে করতে পারবো যখন আমি এই জায়গাটার মধ্যে শেপ কথাটাকে সিলেক্ট রাখবো। যখন আপনি পেন টুলে গিয়ে এখানে শেপ কথাটাকে সিলেক্ট রাখবেন তখন। এখন যদি আমি পাত কথাটা লিখি, একটু খেয়াল করে দেখেন, এখানে ক্লিক করে যদি আমি পাত ইউজ করি, পাত ইউজ করার সময় আমি ঠিকই একইভাবে এভাবে ড্র্যাগ করতেছি, আমার যা যা করার একটা ক্রিয়েট হচ্ছে। কিন্তু দেখেন এখানে কোনো ধরনের কালার আসতেছে না, বিকজ অফ এটা একটা পাত ক্রিয়েট হয়েছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে দেখেন, লেয়ারের মধ্যে কোনো ধরনের লেয়ার ক্রিয়েট হয় নাই, কিন্তু এই যে পাতের মধ্যে খেয়াল করে দেখেন, এই পাতের মধ্যে আমার একটা পাত লেয়ার ক্রিয়েট হয়েছে। এটা এই মুহূর্তে পাত, এই জন্য একটা পাত লেয়ার ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছি? আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি পাত রেডি করব কি করব না আপনার শেপ ক্রিয়েট করবেন। আচ্ছা, এখানে আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, যে আমি যখন পাত ক্রিয়েট করতে যাব, আমি এখানে পেন টুলে ক্লিক করলাম এবং আমি এখানে পাত ক্রিয়েট করতে চাচ্ছি। এবং আমাকে আরেকটা জিনিস কনফার্ম করতে হবে, এই জায়গাটার মধ্যে আমার যে মেনু বার অপশন বার আছে, এই অপশন বারের মধ্যে এইখানে একটা অপশন আছে, যেখানে যদি আমি ক্লিক করি এখানে একটা অপশন আছে কম্বাইন শেপ, অ্যাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, ইন্টারসেক্ট শেপ, তারপর হচ্ছে আপনার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। আপনি অলওয়েজ এক্সক্লুড ওভারল্যাপিং শেপের মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখবেন। আমি একটু আবারও বলতেছি, আমি পেন টুলে যাচ্ছি, এখন আমি ক্রিয়েট করবো হচ্ছে পাত, আমি এখন ক্রিয়েট করবো হচ্ছে পাত সিলেক্ট করব। 2 নম্বর সিলেক্ট করব হচ্ছে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি কি করব, আমার পাথ ক্রিয়েট করব। এই পাথগুলো আমি কি করব, কেন ক্রিয়েট করতেছি, কোনো কিছু সিলেকশন করার জন্য। এই পাথটা ক্রিয়েট করা হয় হচ্ছে কোনো কিছু সিলেকশন করার জন্য। অর্থাৎ আমরা যে সিলেকশনের জন্য 10টা টুলসের কথা বলছিলাম, সেখান থেকে আমরা 9টা টুলস দেখছি। অর্থাৎ এখান থেকে 4টা দেখছি, এখান থেকে 3টা দেখছি, 7টা, এখান থেকে দেখছি 2টা, 9টা, এখানে একটা হচ্ছে এই পাথ হচ্ছে একটা 10টা। এই 10টা দিয়ে আপনি কি করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। কিভাবে সিলেকশন করবেন না করবেন সেই বিষয়গুলো একটু জানা যাচ্ছে। প্রথম হচ্ছে আমি পাথ ক্রিয়েট করলাম, ফার্স্ট আমি যে কাজটা করলাম পাথ ক্রিয়েট করলাম। 2 নম্বর যে বিষয়টা আছে, আমি পাথকে কিন্তু মুভ টুলের মাধ্যমে কখনোই আপনি করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না। পাথকে কখনোই আপনি
মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন না। আপনাকে পাথ সিলেক্ট করার জন্য এইখান থেকে যে পাথ পেন টুলের নিচে যে অপশনটা আছে, এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে পাথ সিলেকশন টুল। এই পাথ সিলেকশন টুলের মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি ধরে এটাকে নিয়ে আলাদা আলাদা করতে পারবেন, অর্থাৎ পাথের জন্য আপনাকে পাথ সিলেকশন টুলটা ইউজ করতে হবে। পাথের জন্য আপনাকে পাথ সিলেকশন টুল ইউজ করতে হবে। আপনি পাথের জন্য কখনোই কি করতে পারবেন না, মুভ টুল ইউজ করতে পারবেন না। অনেকে আমরা এখনো এই ভুলটা করব, সেটা হচ্ছে আপনি মুভ টুলে যাবেন, মুভ টুলে গিয়ে এটাকে আলাদা আলাদা করবেন, কিন্তু হবে না এটা। আর পাথ একমাত্র ক্রিয়েট করা হচ্ছে আপনার ক্লিপিং পাথ, মাল্টি পাথ, কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এগুলোর কারণে জন্য হচ্ছে আপনার পাথ করতে হয়। আর পাথের জন্য কখনোই আপনার লেয়ারের মধ্যে কোনো লেয়ার ক্রিয়েট হয় না, তখন হয় যে পাথের মধ্যে হচ্ছে পাথ লেয়ার ক্রিয়েট হয়, তখন হচ্ছে পাথের জন্য হচ্ছে পাথ লেয়ার ক্রিয়েট হয়। আচ্ছা, এই যে পাথ লেয়ারটা যে ক্রিয়েট হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন। এখানে আমার একটা পাথ লেয়ার ক্রিয়েট হচ্ছে, দেখেন এখানে আমার একটা ক্রিয়েট হচ্ছে পাথ লেয়ার। আমি আপাতত এই লেয়ারটাকে একটু এখানে রাখি, আপাতত পাথ লেয়ার নিয়ে কাজ করবে জন্য আমি এখানে রাখলাম। এই যে একটা পাথ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, আমি এখানে যখনই একটা পাথ ক্রিয়েট করব তখনই আমার এখানে একটা পাথ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি নতুন একটা পাথ লেয়ার ক্রিয়েট করতে চাই, খেয়াল করবেন, আমি একটা নতুন একটা পাথ লেয়ার ক্রিয়েট করতে, যদি একই লেয়ারের মধ্যে করতে চাই, আমি ইচ্ছা করলে কি করতে পারবো, একই লেয়ারের মধ্যে আরেকটা পাথ ক্রিয়েট করতে পারবো, একই লেয়ারের মধ্যে আরেকটা পাথ ক্রিয়েট করতে পারবো। কিন্তু কোনো কারণে চাচ্ছি যে আমি একই লেয়ারের মধ্যে না আরেকটা লেয়ারের মধ্যে ক্রিয়েট করতে, আমি তখন কি করলাম, এটাকে ডিসিলেক্ট করলাম, পাথটাকে ডিসিলেক্ট করলাম। যখন আমি নিউ একটা লেয়ার ক্রিয়েট করতে চাচ্ছি, পাথ লেয়ার, দেখেন আগের লেয়ারটা চলে গেছে, আগের লেয়ারটা চলে গেছে, অর্থাৎ আগে যে আপনি সিলেকশনটা করছেন ওটা চলে গেছে। এতে আপনার কি হবে, এতে আপনার হবে হচ্ছে আপনি যদি কোনো কাজ করেন তখন হচ্ছে জিনিসটা চলে যাবে। জিনিসটা দেখানোর জন্য আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি, একটু 1 মিনিট সময় দিবেন। আমি কি করলাম, আমি একটা ক্রিয়েট করলাম, একটা পাথ সিলেক্ট করলাম, যে কোনো একটা পাথ সিলেক্ট করলাম। পাথ সিলেক্ট করার পর একটু খেয়াল করে দেখেন, আমার এই পাথটাকে যদি রাখতে চাই, আমি যদি আমার এই পাথটাকে রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই পাথটাকে সেভ করতে হবে। কিভাবে সেভ করবেন, এই পাথের যে অংশটা আছে এটা মানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে আমি জাস্ট ওকে করে দিব। এখন দেখেন পাথটা পাথ 1 নামে সেভ আছে। এখন যদি আমি এটাকে ডিসিলেক্ট করে আবার নতুন আরেকটা ক্রিয়েট করি, তখন হচ্ছে আপনার আরেকটা নতুন ক্রিয়েট হবে, অর্থাৎ আগেরটাও থাকবে পরেরটাও থাকবে। যদি কোনো কারণে আপনি এটাকে সেভ না করেন, যদি আপনি কোনো কারণে সেভ না করেন তখন কি হবে, আমি সেভ করলাম না, ডিসিলেক্ট করলাম, নতুন একটা ক্রিয়েট করতেছি, দেখেন আগের পার্টটা চলে গেছে। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কাজটা করলেন, কাজটা করার পর যদি আপনি সেভ না করেন তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার পাতের লেয়ারটা চলে যাবে। আবার আপনি যদি চান যে একই পাতের মধ্যে আরও কিছু কাজ করবেন, তখন এই পাতের লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, দেন হচ্ছে আমি কি করতে পারবো, আপনি আপনি এটার মধ্যে আলাদা পাথ ক্রিয়েট করতে পারবেন। এইভাবে আপনাকে কি করতে হবে, পাথ লেয়ার নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, অবশ্যই প্রথমে যে বিষয়গুলো আমি একটু আবারও ক্রিয়েট করতেছি, আমি একটু আবারও বলতেছি, প্রথমে আমি কি করলাম, পেন টুলে গেলাম, অর্থাৎ আমি ডিসাইড করছি হচ্ছে পাথ ক্রিয়েট করব। আমি এখানে পাথ নিয়ে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এখানে পেন টুল ইউজ করলাম, এখানে আমি ইউজ করলাম হচ্ছে পাথ। নাম্বার 2 হচ্ছে এখান থেকে আমি চেঞ্জ করলাম হচ্ছে আপনার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। নাম্বার 3 হচ্ছে আমি যখন এখানে ড্র্যাগ করা শুরু করলাম তখন হচ্ছে আমার একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে, এখানে পাথ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি এটাকে কি করব, ডাবল ক্লিক করে সেভ করে নিব। সেভ করে যদি আমি একই পাথের লেয়ারের মধ্যে আরেকটা পাথ ক্রিয়েট করতে চাই, তখন আমি কি করব, এটার মধ্যে আমি আরেকটা পাথ ক্রিয়েট করব। যদি এটা আমার সিলেক্ট থাকে তাহলে এটার মধ্যেই হবে। আর আমি যদি চাই যে এটার মধ্যে না অন্য আরেকটার মধ্যে করব, তখন আমি জাস্ট এটাকে ডিসিলেক্ট করে ফেলবো, তখন আমি জাস্ট এটাকে ডিসিলেক্ট করে ফেলবো। ডিসিলেক্ট করে নিউ আরেকটা পাথ ক্রিয়েট করব। নিউ আরেকটা পাথ ক্রিয়েট করলে দেখেন এখানে আমার নিউ আরেকটা পাথ ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি চাই এটাকেও রেখে দিতে, তখন অবশ্যই কি করবেন, এটাকেও সেভ করে রাখবেন। অর্থাৎ আপনি ইচ্ছা করলে যতগুলো আছে ততগুলো আপনি সেভ করতে পারবেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, একই জিনিসের ভিতরে যদি আমি কাজ করতে চাই, খেয়াল রাখবেন সবসময় একইটার ভিতরে যদি আমি কাজ করতে চাই তখন হচ্ছে আপনাকে একই লেয়ার সিলেক্ট করে কাজ করতে হবে। এই জিনিসটা আমি দেখানোর জন্য আমি একটা জ্ঞান নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি। আমার এখানে একটা ইমেজ আছে, এই ইমেজের মধ্যে খেয়াল করবেন ভালো করে, এই একটা ইমেজের মধ্যে 4টা আলাদা আলাদা অবয়ব আছে। এখন আপনি চাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, সাধারণত পাথ ক্রিয়েট করা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, অর্থাৎ তাকে পিএনজি হিসেবে ইউজ করার জন্য। এখন আপনার ইমেজটার মধ্যে 4জন মডেল আছে, খেয়াল করবেন জিনিসটা।
আপনার ইমেজের মধ্যে 4 জন আলাদা আলাদা মডেল আছে, উনি আপনাকে বলল যে আপনার যা আছে যেমন আছে তেমনই থাকবে, বাট হচ্ছে আপনার এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমাকে কি করতে হবে, আমি পেন টুল দিয়ে পাতে যাব, পাত থেকে এখান থেকে ওভারল্যাপিং শেপে যাব, দেন হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে সুন্দর করে সিলেক্ট করব। জাস্ট আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এই জন্য এইভাবে আমি রাফলি কাজটা করতেছি। আমি এই হচ্ছে একটা সিলেকশন করলাম, মনে করেন ওনাকে আমি সিলেকশন করলাম, আর এখানে দেখেন আমার একটা ওয়ার্ক পাথ রেডি হয়ে গেছে। আমি জাস্ট এটাকে কি করব, সেভ করে ফেলবো। এরপর আবার দেখেন একই পাতের মধ্যে আমি কি করতেছি, আবার আরেকটা তৈরি করতেছি। কেন? কারণ হচ্ছে উনি চাচ্ছেন হচ্ছে এটা টোটালটার পিছনের যেই অবয়বটা অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে চেঞ্জ হবে। এই মানুষগুলো কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে মানুষগুলো বলতে আমি এটা বোঝাচ্ছি যে ওনারা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এখানে আপনার পিছনের যে অবয়বটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমি কেন আলাদা আলাদা করে তৈরি করতেছি, কারণ হচ্ছে আলাদা, প্রত্যেকজন হচ্ছে আলাদা আলাদা। মিডলে কিন্তু ফাঁকা আছে এবং মিডলে হচ্ছে সাদা কালার আছে, এই জন্য আমাকে কি করতে হবে, আলাদা আলাদা তৈরি করতে হবে। আর যেহেতু উনি একটা ইমেজে চাচ্ছেন, সো আমি একই লেয়ারের মধ্যেই, একটা লেয়ারের মধ্যেই হচ্ছে আলাদা 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 অংশ করে আমি এগুলোকে ক্রিয়েট করব। পেন টুল দিয়ে আমি কি করব, আলাদা আলাদা অংশ করে এগুলোকে প্রত্যেকটাকে ক্রিয়েট করলাম। মনে করেন ক্রিয়েট করার পর এখন যদি আমি এটার মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তখন আমাকে কি করতে হবে, এটাকে সিলেকশন করতে হবে। কিভাবে সিলেকশন করবেন, জাস্ট এই যে একটু খেয়াল করে দেখেন, এই যে থাম্বলটা আছে, পাতের যে থাম্বলটা আছে এটার মধ্যে মাউসটা নেবেন, পাতের যে থাম্বলটা আছে এটার মধ্যে মাউসটা নেবেন। দেখেন আমি যখন মাউসটা নিচ্ছি তখন এই জায়গাটার মধ্যে যখন নিচ্ছি তখন একটা হাতের মতো দেখাচ্ছে। আমি এইখানে রাখবো এবং কন্ট্রোলটা প্রেস করব, কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখবো, কন্ট্রোলটা প্রেস করে ধরে রেখে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা আপনার সিলেকশন, ক্লিক করলে দেখেন এখানে আপনার সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি আমার মেইন ব্যাকগ্রাউন্ডে যাই, অর্থাৎ লেয়ারের মধ্যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি কন্ট্রোল জে ইউজ করি, এর আগে যেভাবে আমি তৈরি করছি ওইভাবে আমি জে ইউজ করলাম এবং এইখানে নিউ একটা লেয়ার ক্রিয়েট করি, নিচে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, এটাকে অ্যারেঞ্জ করে নিচে নিয়ে আসি এবং এটার মধ্যে একটা কালার দিই, অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিই। এখন দেখেন আমার যারা মডেল ছিল 4 জন, 4 জন মডেলই আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে মাল্টিপাথ, এটাকে বলা হয় মাল্টিপাথ, অর্থাৎ একই পাতের মধ্যে অনেকগুলো পাত, একই লেয়ার পাত লেয়ারের মধ্যে অনেকগুলো পাত, এটাকে বলা হয় মাল্টিপাথ, এটাকে বলা হয় মাল্টিপাথ। বুঝতে পারছি? আমি আবারও রিপিট করতেছি, এই জায়গাটাকে বলা হয় মাল্টিপাথ। মাল্টিপাথ কি জিনিস, আপনি একই খাতার মধ্যে 4 জনের অংশ তৈরি করছেন, অর্থাৎ 4 জনে 4টা রেডি করছেন, রেডি করে পিছনে কালারটা চেঞ্জ করে, এটা হচ্ছে মাল্টিপাথ, অর্থাৎ একটা লেয়ার প্লেটের মধ্যেই আপনি তৈরি করছেন। যদি আপনাকে বলে যে না মাল্টিপাথটা তুমি শুধু ক্লিপিং পাথ করবা, এর মধ্যে আবার সিঙ্গেল সিঙ্গেল করতে হবে, তখন আপনি কি করলেন, তখন আমি কি করলাম, তখন হচ্ছে ওনাকে আলাদা, শুধু আলাদা করে ধরলাম, ওনাকে ওনাকে হচ্ছে আলাদা করলাম, অর্থাৎ এইখান থেকে 4 জন থেকে আমাকে কি করতে হবে, আলাদা করতে হবে, এখান থেকে 4 জনকে আপনার আলাদা করতে হবে। আমি কি করলাম, একজনকে একটা তৈরি করলাম, তৈরি করে আবারও কি করতেছি, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করতেছি। দেখেন উনি হচ্ছে একা সিলেক্টেড আছে, আমি এখানে যাচ্ছি, আমার এই লেয়ারটা সিলেক্ট আছে, কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে ফেলছি। খেয়াল করে দেখেন উনি সিঙ্গেল হয়ে গেছে, অর্থাৎ আমি এখান থেকে একজনকে বের করে নিয়ে আসছি, 4 জন থেকে একজনকে নিয়ে আসছি, এটা কিন্তু সিঙ্গেল পাথ, এটা কিন্তু সিঙ্গেল পাথ। এটা হচ্ছে মাল্টিপাথ, অর্থাৎ একই লেয়ারের মধ্যে আমার কি করতেছি, অনেকগুলো পাথ ক্রিয়েট করতেছি, একই পাথ লেয়ারের মধ্যে অনেকগুলো পাথ ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে মাল্টিপাথ। আর একই লেয়ার থেকে একটা লেয়ারের মধ্যে একটা একটা করে তৈরি করতেছি, এটা সিঙ্গেল পাথ, অর্থাৎ ক্লিপিং পাথ। এই জিনিসটা হচ্ছে ক্লিপিং পাথ। আমি কি করতে পারি, সেটা হইতে পারে সিঙ্গেলও হইতে পারে, সেটা হচ্ছে ডবলও হইতে পারে, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। যদি উনি বলে যে মাল্টিপাথ করে দিতে, যদি মাল্টিপাথের মধ্যে আবার একটা কথা আছে, মাল্টিপাথ কিন্তু 2 ধরনের হয়, এটাও কিন্তু মাল্টিপাথের মধ্যেই পড়ে। কেমন, যে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি কি করতেছি, আলাদা আলাদা করে 4 জনকে নিচ্ছি, অর্থাৎ এখন যদি আমি আবার ওকে নেই, ওনাকে থেকে যদি আবার ওনাকে নেই, অলরেডি আমি এটা তৈরি করছি, আবার পেন টুলে গেলাম, আবার ওকে হচ্ছে আলাদা করতেছি, এটা আমি কি করতেছি, একটা ইমেজ থেকে আলাদা আলাদা করে তৈরি করতেছি। আপনাকে এমনও হইতে পারে, বলতে পারে যে একটা ইমেজ থেকে তুমি আলাদা আলাদা তৈরি করে আমাকে এরকম অনেকগুলো সিঙ্গেল পার্ট ক্রিয়েট করবে। দেখেন আগেরটা চলে গেছে, বিকজ অফ আগেরটা আমি সেভ করে নেই, এই জন্যে। এখন যদি আমি কন্ট্রোল জে ইউজ করি, আমার এখানে কপি হয়ে গেছে,
আমার এখানে কপি হয়ে গেছে, সরি আপনার হয়নি মনে হয়, সিলেকশন করি না এই জন্য চলে আসছে। আমি সিলেক্ট করি নাই এজন্য আমার এখানে করতেছে, চলে আসছে। আমি এটাকে ডিলিট করে দেই। কি হচ্ছে, এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি এখন আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে ইউজ করি, দেখেন আমার এখানে সিঙ্গেল ও চলে আসছে। সো এরকম করে মাল্টিপাথ করতে হবে আপনাকে, অর্থাৎ একটা জায়গা থেকে আপনি কি করলেন, একই পাতের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা করলেন, পাথ ক্রিয়েট করছেন, প্রত্যেকটা কিন্তু একই মানে একটার মধ্যে আছে, একই পাথ লেয়ারের মধ্যে আছে কিন্তু আলাদা আলাদা, মাল্টিপাথ। আর এখন যদি একটা থেকে আলাদা আলাদা করেন তখন হচ্ছে সিঙ্গেল পাথ, অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। উনি চাচ্ছেন হচ্ছে এখানে 4 জন ছিল, তুমি 4 জনকে আলাদা আলাদা করে ফেলবা, তখন আপনি সিঙ্গেল পাথ ক্রিয়েট করবেন। এভাবে আপনাকে কি করতে হবে, পেন টুলের মাধ্যমে পাথ ক্রিয়েট করে আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন যদি চলেন আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, সাপোজ মনে করেন এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এই ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এই ইমেজটা যদি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, আমি জাস্ট কি করতেছি দেখেন, খেয়াল করে দেখেন, এটা হোয়াইট কালার আছে, উনি বলতেছে যে তুমি এই কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিবা, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য কোনো কালার দিবা। তখন আমি কি করলাম, পেন টুলে গেলাম, পেন টুলে গেলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে আর এখানে কোনো পাতের অপশন নেই, আমি এখান থেকে শুরু করলাম। আচ্ছা, যখন আমি কোনো কিছুর পাথ ক্রিয়েট করা শুরু করব তখন অবশ্যই 1 পিক্সেল ভিতরে নিয়ে কাজ করবেন। জুম করেন, 1 পিক্সেল ভিতরে ইউজ করবেন। যদি 1 পিক্সেল ভিতরে ইউজ না করেন তখন হচ্ছে আপনার হোয়াইট কালারটা চলে আসবে, অলরেডি আমরা জানি। আমি এখানে গেলাম, আমি এটা পাথটা ক্রিয়েট করতেছি, আমি জাস্ট রাফলি ক্রিয়েট করে যাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে, এই জন্য। আমি আবারও বলতেছি, আমি কিন্তু রাফলি করতেছি যাতে আপনারা জাস্ট বুঝতে পারেন। এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম ঠিক করার জন্য। এখানে পাতের মধ্যে কোনো ধরনের কালার দেওয়া যায় না বা কিছু করা যায় না। যদি কেউ যদি বলেন যে পাতের মধ্যে যে ইলাস্ট্রেটরের মধ্যে স্ট্রোক দেওয়া যেত, এখানে কি দেওয়া যায় কিনা, না এখানে দেওয়া যায় না, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ পাত, শুধু পাত।
আচ্ছা, এখন অথবা একটা কোশ্চেন থাকতে পারে যে এইখানে যে কিছু কিছু জায়গা আছে ফাঁকা আছে, এই ফাঁকাগুলো কি করব? যে এগুলো ফাঁকাগুলো নিয়েও কাজ করব একটু পরেই। আমি কন্ট্রোল জেড দিয়ে যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে আমি ইয়া করে দিচ্ছি। এখানে কম বেশি হলে কন্ট্রোল প্রেস করে আমি এটাকে ইয়া করতেছি, ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এই দেখেন আমার এই বাইরের অংশটা হয়ে গেছে। ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে বাইরের অংশটাকে রেডি করে ফেলবো। এখন আমার যে বাকিগুলো আছে, যেমন খেয়াল করে দেখেন আমার ভিতরের অংশগুলো তৈরি করতে হবে। এইখানে এই পার্টটাই সিলেক্ট থাকবে, বাট হচ্ছে পার্টটাকে আমি একটু ইয়া করে নিলাম, সেভ করে নিলাম। এরপরে হচ্ছে আমি এখান থেকে যাব, এইখান থেকে যাচ্ছি, অর্থাৎ যে অংশগুলো বাকি ছিল আর কি ওগুলো আমি এখন তৈরি করব। একই পাতের মধ্যে কাজ করতেছি। আমার কাজ শেষ। দেখেন টোটালটা আমি পেন টুল দিয়ে তৈরি করে ফেলছি। তৈরি করার পর এখন আমি যে কাজটা করব, আমার এই যে থাম্বলটা আছে এই থাম্বলের মধ্যে আমি কি করব, কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে দেখেন এটা সিলেকশন। এই যে সিলেকশন জায়গাটা আছে আমি কি কি করতে পারি, আমরা জানি সিলেকশন জায়গাটার মধ্যে তিনটা কাজ করা যায়, কপি করা যায়, রিমুভ করে ফেলা যায়, ফিল কালার করা যায়। আমি কপি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে কন্ট্রোল জে দিয়ে আমি কপি করলাম। খেয়াল করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে আমার গা চলে আসছে, পিএনজি চলে আসছে। এখন আমি যদি এটার মধ্যে একটা কালার দেই, নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস যদি আমি ইউজ করি, দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছিল। আমি সম্ভবত এটা করি নাই, আনফরচুনেটলি করি নাই, আমি এটার জন্য একটু করতেছি। এটা থাকুক, আমি এখানে করি নাই, যেটা আমি করে নিচ্ছি। করে নিলাম, ক্লিক করেন, সিলেকশন আছে, এটাকে আমি কি করলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে ইউজ করলাম, আমার এটা হয়ে গেছে। এখন আমি কি করব, নিউ একটা লেয়ার ক্রিয়েট করে কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি কি করবেন, আপনার প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আমি কি এখানে কোনো কিছু বাদ দিয়ে দিছি নাকি, দেখি তো, না ঠিক আছে তো, ঠিক আছে। এইভাবে আমি কি করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। তো এখানে আমার দেখেন, খেয়াল করে দেখেন আমার একটা পাথ লেয়ার আছে, এই পাতের মধ্যে সব কিছু করতে হবে। আর এই পাথটাকে যদি আমাকে সিলেক্ট করতে হয় তখন আমাকে পাথ সিলেকশন টুল ইউজ করতে হবে। এখন যদি আমি পাথ সিলেকশন টুল ইউজ করি,
দেখেন এটা সিলেক্টেড, এটা আমার সিলেক্টেড, অর্থাৎ আপনি কাজ করবেন। কিন্তু মুভ টুল দিয়ে যদি আপনি সারাদিন ড্র্যাগও করেন কোনো কাজ হবে না, এখানে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন না মুভ টুল দিয়ে যদি কাজ করেন, বিকজ অফ এটা হচ্ছে পাথ নিয়ে কাজ করে এই জন্যে। এইবার চলেন আমরা একটু এই বিষয়ে একটু দেখে আসি এখানে। জি আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা একটু ফাইবারে যাচ্ছি, ফাইবারে গিয়ে আপনাদেরকে কয়েকটা গিগ দেখাই, অর্থাৎ এই রিলেটেড কি কি গিগ আছে সেই বিষয়গুলো একটু দেখি। এটা হচ্ছে আমি যদি গ্রাফিক ডিজাইনে যাই, এখানে যদি ক্লিপিং পাথ লিখি, ক্লিপিং পাথ যদি আমি লিখি, ক্লিপিং পাথ সার্ভিস, খেয়াল করে দেখেন ক্লিপিং পাথ সার্ভিস আমি যদি দেখি অ্যাকচুয়ালি কি ধরনের সার্ভিস হয়। এই যে দেখেন সে একটা সোফার হচ্ছে ক্লিপিং পাথ করছে, অর্থাৎ পেন টুল দিয়ে তৈরি করে সেটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে। এরপর খেয়াল করে দেখেন এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার গা দিয়ে তৈরি করছে, পেন টুল দিয়ে তৈরি করছে, পেন টুল দিয়ে তৈরি করে সে ব্যাকগ্রাউন্ড। আমি এখন যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কাজ করতে হবে। হ্যাঁ, হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, যেমন চুল, অর্থাৎ মানুষের চুলগুলো আমরা কিভাবে কাজ করি, এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবগুলো ব্যাকগ্রাউন্ড দেখায় দেবো আপনাদেরকে। জাস্ট এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লিপিং পাথ, অর্থাৎ আমাকে যদি বলে যে ক্লিপিং পাথের কাজ কিভাবে করব, তখন আমি কি করব, পেন টুলের মাধ্যমে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তখন অবশ্যই আমাকে পেন টুল ইউজ করতে হবে এবং ইউজ করতে হবে কি, করতে হবে হচ্ছে পাথ, দেন হচ্ছে আমি তৈরি করব। আর অবশ্যই আমি পাথ লেয়ারটাকে সিলেক্ট করে রাখবো, অবশ্যই আমি পাথ লেয়ারটাকে সিলেক্ট করব। এভাবে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। এভাবে আমি দেখেন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। যদি এইটা দেখেন, তারপর হচ্ছে এই যে দেখেন ক্লিপিং পাথ করছে সে, অর্থাৎ পেন টুল দিয়ে এটাকে সম্পূর্ণটা তৈরি করছে। প্রথম হচ্ছে বাইরের অবয়বটা তৈরি করছেন, দেন হচ্ছে আমার ভিতরের অবয়বটা তৈরি করা, অর্থাৎ ভিতরে এই যে আমি যেরকম করছি যে ফ্লাওয়ারটার মতো যে কাজগুলো করছি, প্রথমে হচ্ছে বাইরের অংশটা তৈরি করছি, দেন হচ্ছে ভিতরের অংশটা তৈরি করছি। কোনটা সিলেক্ট করে, ওই পাথটাকে সিলেক্ট করে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই পেন টুলে যাওয়ার সময় এখানে অবশ্যই যাতে আমার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ থাকে, অন্যগুলো থাকলে কিন্তু প্রবলেম হবে আপনার। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ কথাটা যাতে সিলেক্ট থাকে। আচ্ছা, এরকম অনেক সার্ভিস আছে, অর্থাৎ মার্কেট প্লেসে অনেক সার্ভিস আছে এবং খুব ভালো রেজাল্টও আসে। 67টা কাজ পাইছে সে, 67 কাজ পাইছে। দেখেন খেয়াল করে দেখেন সবগুলো ক্লিপিং পাতের কাজ, এখানে সে এটাকেও চেঞ্জ করছে ক্লিপিং পাতের মাধ্যমে। এরকম হাজার কাজ আছে যেগুলোর মধ্যে দিয়ে অনেক কাজ পাওয়া যায়। যেমন 120টা আপনার কি করছে, যেখানে মারুফ সরকার দেখেন আই উইল ডু এত ইমেজ ক্লিপিং পাথ সার্ভিস, সে হচ্ছে $5 20টা করে দিবে, তারপর হচ্ছে আপনার 50টা করবে $20, 100টা করবে $40। দেখেন এগুলো করে দিচ্ছে, এগুলো আপনার গিগ তৈরি করে রাখছে, এগুলো আপনার কি হচ্ছে, ইউজ হচ্ছে। এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আগে হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড ছিল, পরে হচ্ছে এরকম করছে, ক্লিপিং পাথের মাধ্যমে এগুলো করছে। তো এইভাবে এই যে দেখেন মাল্টিপাথ করছে, একটার মধ্যেই মাল্টিপাথ করছে, অর্থাৎ আমরা যে বিষয়টা দেখানো হয়েছে এটাকে সে ক্রিয়েট করে এটাকে আপনার মাল্টিপাথ করে দিচ্ছে। এটা কিন্তু একই ইমেজের মধ্যে অনেকগুলো পাথ ক্রিয়েট করা, যেমন খেয়াল করে দেখেন এইখান থেকে এতটুকু কিন্তু আলাদা, এই দুইজন একসাথে, তো যেহেতু দুইজন একসাথে তখন কিন্তু এখানে একটা পাথ হয়েছে, এখানে একটা পাথ হয়েছে, তখন আমার মাল্টিপাথ হয়ে গেছে। খেয়াল করে দেখেন প্রত্যেকটা জিনিসই আপনার এভাবে তৈরি করা। তো এই যদি সার্ভিস আপনি যদি চান যে এখানে কোনো গিগ তৈরি করবেন, ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা গিগ তৈরি করতে পারেন। আমরা এরকম টাইপের যে আপনার হেয়ারেরগুলো আছে, হেয়ারগুলো দেখায় দিব আপনাদেরকে আগামী ক্লাসে, ইনশাল্লাহ দেখায় দিব। তাহলে খুব সহজে আপনি কি করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন। আমি এটার জন্য একটু সময় নিচ্ছি এই কারণে, কারণ আপনারা যাতে একটু ভালোভাবে বুঝেন এবং ভালোভাবে বুঝে কাজ করতে পারেন। এই জিনিসটা মনে খুবই রিসেন্ট টুডে আপলোড করছেন, দেখেন অলরেডি একটা কাজও পেয়ে গেছেন, খুবই রিসেন্ট মনে আপলোড করছেন। আপলোড করার পরে আপনার একটা কাজও পেয়ে গেছেন, 5 স্টার রিভিউতে একটা কাজও পেয়ে গেছেন। তো এইভাবে আপনার ক্লিপিং পাথের প্রচুর কাজ আছে। তবে হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের মধ্যে কেমন কাজ আছে, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে তেমন একটা কাজ নেই, ক্লিপিং পাথের তেমন একটা কাজ নেই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জে তেমন একটা কাজ পাওয়া যায় না। তবে আপওয়ার্কের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায়, আপওয়ার্কের মধ্যে এই রিলেটেড অনেক কাজ আছে। আপনি ইচ্ছে করলে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে ইচ্ছে করলে এখানে কাজ করবেন। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা ফার্স্টে কাজ করবেন হচ্ছে ফাইবারের মধ্যে একটা গিগ রেডি করেন। তবে হ্যাঁ, অবশ্যই একটু মানে এক্সক্লুসিভ টাইপের কাজ করা ট্রাই করবেন। খেয়াল করে দেখেন উনি যেটা করছে উনি হচ্ছে একটা ফুলের দানির অংশটা চেঞ্জ করে দিচ্ছে, চেঞ্জ করে দিয়ে দেখানো হয়েছে। খেয়াল করে দেখেন এখানে উনি যেই 3টা ইমেজ ইউজ করছে, এমন কিছু জিনিস ইমেজ একটু ক্রিটিক্যাল,
একটু ক্রিটিক্যাল। দেখেন এগুলো হচ্ছে অ্যামাজনের জন্য প্রোডাক্ট। আমরা আপনাদেরকে দেখানো হয়েছিল অ্যামাজন বিডির মধ্যে গিয়ে দেখানো হয়েছিল বিভিন্ন জিনিসের প্রোডাক্টের আগে চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, এগুলো চাই অ্যামাজনের প্রোডাক্ট। তো অ্যামাজনের প্রোডাক্টের জন্য আপনি কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড। উনি হচ্ছে 2টা কাজ পেয়ে গেছেন অলরেডি, হয়তো অল্প কিছুদিন হয়েছে গিগটা পাবলিশ করছেন, কাজটা পেয়ে গেছেন, 2টা কাজই পেয়ে গেছেন। তো এভাবে আপনিও চাইলে কি করতে পারেন, কোনো গিগ তৈরি করে আপনিও চাইলে কি করতে পারেন, সুন্দর গিগ তৈরি করে আপনিও এখানে একটা ইমেজগুলো তৈরি করে আপনিও গিগ তৈরি করে দেন হচ্ছে আপনি ইনকাম করতে পারেন। ইনকামের অনেকগুলো ওয়ে আছে, কিন্তু এর জন্য আমাকে কি করতে হবে, সঠিক পদ্ধতি মেনটেন করতে হবে। আমি মনে করেন কাজ করলাম কিন্তু কাজটা যদি অ্যাকুরেট না হয়, কাজটা যদি আপনার সুন্দর না হয়, বা আপনার প্রোডাক্টগুলো যদি বাছাই করা না হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না। এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে আমি কোন ধরনের প্রোডাক্টের আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো? জুয়েলারি চেঞ্জ করেন, জুয়েলারি থাকতে পারে, ব্যাগ থাকতে পারে, ঘড়ি থাকতে পারে, অর্থাৎ যার মধ্যে একটু সূক্ষ্মতা আছে। যেমন খেয়াল করে দেখেন ওর মধ্যে একটু সূক্ষ্মতা আছে, এজন্য ও কিন্তু কাজ পেয়ে গেছে। এখানেও সূক্ষ্মতা আছে, কাজ পেয়ে গেছে। যারা যারা মোটামুটি করছেন, মোটামুটি এখানে সবাই কাজ পেয়েছেন। এখানে যারা আছে সবাই মোটামুটি কাজ পাইছেন, যদিও উনি আপনার রাইজিং ট্যালেন্ট মাত্র আপনার অ্যাড করছেন, এই জন্য আপনার আসে না এখনো। আপনি কি করতে পারেন, এভাবে তৈরি করে কাজ করতে পারেন, বুঝতে পারছি? তো যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, তবে অবশ্যই একটু সময় নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন চলেন আমরা গত ক্লাসে আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়েছিল যে আপনার একজন মডেলের আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলাম আমরা, বা ব্যাকগ্রাউন্ড বলতে ওনার পিছনে একটা কালার নিয়ে কাজ করছিলাম। আমি কালার নিয়ে একটু আমি দেখি কোথায় রাখছি এখানে। এই যে ওনার যে মডেলের যে কাজগুলো করছিলাম এখানে আমরা, এই যে দেখেন আবার একই অবস্থা, আমার কি যে সমস্যা হয়েছে, কোথায় জানি কি প্রবলেম হয়েছে। আচ্ছা যাই হোক, দেখি অন্য কোনোটা ওপেন হয় কিনা। আছে বলে মনে হয় না তো। একটু খেয়াল করে দেখেন, এখন গত লাস্ট ক্লাসে আপনাদেরকে এখানে আমি এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার চেঞ্জ করে দেখানো হয়েছিল, অর্থাৎ ডিস্যাচুরেটেড করার জন্য এই জায়গাটা আমি সিলেক্ট করছিলাম। এখন আমি এই যে কাজটা যে করতেছি, আমি এখান থেকে ড্র্যাগ করে চেঞ্জ করতেছি, এখানে চেঞ্জ হয়, কিন্তু দেখেন সে কিন্তু ঠিকঠাক মতো মানে সিলেক্ট হচ্ছে না। আমি যদি এই জায়গাটার মধ্যে আপনার অ্যাকুরেটলি পেইন্ট টুলের মাধ্যমে সিলেক্ট করি, আমি যদি এখানে পেইন্ট টুলের মাধ্যমে সিলেক্ট করি, পাথ দিয়ে যদি সিলেক্ট করি, তাহলে কিন্তু একদম এক্স্যাক্টভাবে সিলেক্ট হবে জিনিসটা, এক্স্যাক্টভাবে সিলেক্ট হয়। আর আপনি যদি এটাকে সিলেক্ট করে, এই জিনিসটাকেই সিলেক্ট করে যদি আপনি গিগে দিয়ে দেন, সুন্দর করে যদি সিলেক্ট করে গিগে দিয়ে দেন, ফার্স্ট আপনি যেটা করবেন, যদি এরকম প্রবলেম হয়, ইমেজে যান, ইমেজ সাইজে যান, এখান থেকে আমি চেঞ্জ করে নেই, 300 করে নেই, 300 করে যদি ওকে করি, একটু খেয়াল করে দেখবেন স্মুথ হয়ে যাবে জিনিসটা। তখন আপনি জুম করে কাজ করে মজা পাবেন, যদি আপনার এরকম প্রবলেম হয় আর কি। তখন আমি জুম করে কাজ করবো, দেখেন অনেক বড় হয়ে গেছে, আমি একটু জুম আউট করে নেই। এখন দেখেন জিনিসটা অনেক ক্লিয়ার, দেখেন একদম ক্লিয়ার। এখন আপনি কি করতে পারবেন, এখান থেকে খুব সহজেই এই জিনিসগুলোকে পেন টুল দিয়ে তৈরি করতে পারেন। যদিও একটু সময় লাগবে, আমি আবারও রিপিট করতেছি, যদিও একটু সময় লাগবে, বাট রেজাল্ট কিন্তু যদি ভালো আসে, আপনি খুব সহজেই কি করতে পারবেন, এটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অর্থাৎ একটা আপনার গিগ তৈরি করতে পারেন। শুধু এইটা না, আপনি ইচ্ছা করলে লিখেন, এখানে লিখেন জুয়েলারি, এই যে জুয়েলারি লিখে সার্চ করেন, জুয়েলারি লিখে সার্চ করে এখান থেকে আপনি কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং নেন, যেমন এই যেরকম আছে, এগুলো আছে, এরকম টাইপের নেন, এখান থেকে নেন, এখান থেকে নেন, এখান থেকে নেন, এখান থেকে নিয়ে একটা, বেশি না একটা রেডি করেন, বিফোর আফটার দেখান যে ও এরকম ছিল, ও এরকম ছিল, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, ও এরকম ছিল, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, ও এরকম ছিল, আমি এটাকে চেঞ্জ করে সাদা করে দিচ্ছি। অর্থাৎ আপনি একদম সূক্ষ্মভাবে কাজটা করছেন। এরকম যদি কাজ দেখাইতে পারেন, তাহলে কি করতে পারবেন, খুব সহজেই কাজ ইজিলি কাজগুলো করতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু বিফোর আফটার দেখানোটাও খুব ইজি, এখানে বিফোর আফটার দেখানোটাও খুব ইজি। অর্থাৎ আপনি যদি বিফোর আফটার দেখাইতে চান, খুব সহজে আমি কি করতে পারবো, এই যে আমি একটু আগে যেমন কাটিং করে কাজ করছি, একটাকে আপনি পিএনজি হিসেবে সেভ করবেন, আর একটা নর্মাল থাকবে, অর্থাৎ এখানে আপনার ইউজ করবেন হচ্ছে নর্মালটা, এখানে আপনি পিএনজিটা ইউজ করবেন, এখানে আপনি পিএনজি ইমেজটা ইউজ করবেন। আচ্ছা, এভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আমরা ছেড়ে আসছি, যে আমি আপাতত যেটা করছি সেটা হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে, আমি আবারও বলতেছি, আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি কিভাবে একটা পেন টুলের মাধ্যমে কার্ভ টাইপের অপশনগুলোকে আমি ইউজ করতে পারি,
কার্ভ টাইপের অপশনগুলোকে কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়গুলো দেখানো হয়েছে। আচ্ছা, এখন হয়তো বা আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের, সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করছেন, এই যে কাজটা করলাম, এই কাজটাই যদি আমি অন্য কোনো টুলসের মাধ্যমে করি, অর্থাৎ এইখান থেকে যদি আমি কুইক সিলেকশন টুলে যাই, কুইক সিলেকশন টুলের মাধ্যমে যদি আমি করি, খেয়াল করে দেখবেন আমার কুইক সিলেকশন টুলের মাধ্যমে যদি আমি করি, আমার কিন্তু সিলেকশনটা মোটামুটি ভালো হচ্ছে, আমার সিলেকশনটা মোটামুটি ভালো হচ্ছে। আমি এখান থেকে কুইক সিলেকশনের মাধ্যমে কি করতেছি, এটাকে সিলেক্ট করতেছি। খেয়াল করে দেখেন আমি এটা কুইক সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করার পর আমি যে বাকি যে অংশগুলো আছে আমি ঠিক করে নেই, অল্টার প্রেস করে আমি ঠিক করে নিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে ডিফারেন্সগুলো দেখানোর জন্য এই কাজগুলো করা, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোনটা করব কোনটা করব না। আমার কাছে ওয়ে অনেকগুলোই আছে, আমার যেটা ভালো লাগে ওইটা করব, কিন্তু রেজাল্ট আমার 100% চাই। এখন রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই নিশ্চয়ই আপনি চাইবেন যে ভালো কাজটাকেই প্রোভাইড করার জন্য, সো দ্যাট রেজাল্ট হচ্ছে আমার মেইন থিম। আমি গেলাম, আমার এটা সিলেক্ট আছে, এই জিগুলো সিলেক্ট করতে হবে। এখন আমি অল্টার প্রেস করে আমি জাস্ট এখানে ক্লিক করব, অল্টার প্রেস করে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেন, আবার অল্টার প্রেস করে ক্লিক করেন, আবার অল্টার প্রেস করে ক্লিক করেন, অর্থাৎ এই জায়গাগুলো হচ্ছে ডিসিলেক্ট করতেছে আমি। আবার এখানে যান, অল্টার প্রেস করে ক্লিক করেন, আমি এই জায়গাটা প্লাস করে অ্যাড করে দিচ্ছি, কারণ এই জায়গাটা আমার দরকার আছে এই জন্য। এখানে আমি মাইনাস করে দিই, সরি প্লাস করে দিই, এখানে একটু প্লাস করে দিই। আচ্ছা, এই হচ্ছে আমার সিলেকশন, এই হচ্ছে আমার সিলেকশন। আমি একই জিনিসটা পেন টুলের মাধ্যমে করছি, আবার একই জিনিসটা আমি কি করতে চাচ্ছি, কুইক সিলেকশনের মাধ্যমে করতে যাচ্ছি। কন্ট্রোল যে যদি আমি এখন ইউজ করি, একটা কপি যদি দেই এবং আমি যদি ব্ল্যাক কালারটা নিচে দিয়ে আমি যদি ওকে করে দিই, দেখেন এই হচ্ছে আমার সিলেকশন আসছে। এটা কিসের মাধ্যমে করলাম, কুইক সিলেকশনের মাধ্যমে করলাম। দেখেন এই হচ্ছে আমার সাদা সাদা অংশ, এই হচ্ছে আমাদের সাদা সাদা অংশ, খেয়াল করছেন অনেক কিছু সাদা সাদা অংশ রয়ে গেছে। এটাকে অফ করে যদি আমি মেইনটাকে অন করি, এখন দেখেন কতটা ক্লিয়ার। এগুলো দেখানোর একটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা হচ্ছে মানে শর্টকাট ইউজ করতে চান। ওনারা মনে করেন যে আমি শর্টকাটে কোনোভাবে করে দিলেই মনে হয় আমার ক্লায়েন্ট আমাকে খুশিতে একদম হাসতে হাসতে $5 কাজে $20 টিপস দিয়ে চলে যাবে। ভাই $5 কাজে $20 মানে টিপস দেওয়া তো দূরের কথা, $5 দেয় কিনা সন্দেহ আছে, সাথে সাথে কি করবে আপনার অর্ডারটাও ক্যান্সেল করে দিবে। তো কখনোই আমি এগুলো করব না। অলওয়েজ মনে রাখবেন প্রফেশনাল ইজ প্রফেশনাল, অর্থাৎ আপনাকে যেটা করতে হবে যে প্রফেশনাল ওয়াইজ কাজ করতে হবে। যখনই আমি কাজ করব, যদি একটা কাজ করি প্রফেশনালিজম বজায় রেখে কাজ করবেন, যাতে আপনি পরবর্তীতে আরেকটা কাজ পান। যদি আপনার প্রফেশনালিজম না থাকে তখন আমি কাজ, সাপোজ মনে করেন আমি আপনাদেরকে ট্রেন করাচ্ছি, আমি আপনাদের ইনস্ট্রাক্টর। এখন আমি যদি আপনাদেরকে ফাঁকিবাজি দিয়ে বা আমি আমার মতো করে যদি ট্রেন করানোর পরে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে উনি কেমন, তো তখন যদি আপনি বলেন যে উনি আসলে এরকম এরকম করছেন, যে আমাকে এতটুকু দেখায় শেষ, অর্থাৎ ঠিকঠাক মতো বোঝানো হয় নাই বা বুঝাইতে পারে নাই, তখন আমাকে কি করবে না, নেক্সটের জন্যে রিকমেন্ড করবে না, নেক্সটের জন্য আমাকে অফিস থেকে রিকমেন্ড করবে না, যে ওনার ফিডব্যাক ভালো না। আবার যদি ফিডব্যাক যদি ভালো হয় তখন উনি কি করবেন, নেক্সটে আরেকটা দেবে। এটা কি হচ্ছে, আমার অপরচুনিটি বৃদ্ধি পাচ্ছে কিসের মাধ্যমে, আমার প্রফেশনালিজমের মাধ্যমে, অর্থাৎ আপনাদেরকে সার্ভিস দেওয়ার মাধ্যমে। আপনার সার্ভিসটা যদি প্রফেশনাল না হয় তখন আমি কেন সার্ভিসটা গ্রহণ করব? এই জন্য অবশ্যই আমি যখনই কোনো কাজের করতে যাব এবং নিখুঁতভাবে করতে যাব, আর নিখুঁত করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, পেন টুল ইউজ করে কাজ করতে হবে। যদি আপনি পেন টুল ইউজ করে নিখুঁতভাবে কাজ করতে চান বা নিখুঁতভাবে করতে ইচ্ছা হয়, তখন আপনি মানে যদি নিখুঁতভাবে কোনো কাজ করতে চান তখন অবশ্যই আপনাকে পেন টুল ইউজ করে কাজ করতে হবে। তো পেন টুল কীভাবে কাজ করে, কী সিস্টেমের কাজ করে, আশা করি বুঝতে পারছি। আর আবার আমি বলতেছি, রিপিট করতেছি কথাটা, কেন বারবার রিপিট করার উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে আমাদের মধ্যে এরকম হবে যে আমি পেন টুলে গেছি, গিয়ে হচ্ছে এখানে পাথ সিলেকশন না করে শেপ সিলেকশন করে আমি কাজ করা শুরু করছি, অর্ধেক যাওয়ার পর মনে হচ্ছে আমি তো কাজটা করি নাই। তখন আমাকে কি করতে হবে,
আবার চেঞ্জ করে দাও। তখন আপনার মধ্যে আসবে কি ব্যাপার, আমার এখানে কালার আসতেছে কেন, কালার তো আসার কথা না। তখন অবশ্যই একটু খেয়াল রাখবেন আমি এখানে পাথ, যেহেতু আমি পাথ ক্রিয়েট করব, সো পাথ যখন আমি আবার শেপ ক্রিয়েট করব, অর্থাৎ কোনো ডিজাইনের জন্য শেপ ক্রিয়েট করব, তখন এখান থেকে আমাকে শেপ কথাটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এই সেটআপগুলো আগে করব আমরা, আমরা তাড়াহুড়া করব না, আমরা সবসময় সেটআপ ক্রিয়েট করব আগে। অর্থাৎ পাতে পেন টুলে যাচ্ছি, শেপ নেব, শেপ ক্রিয়েট করলাম, আর এখান থেকে যদি রাবার ব্যান্ডটা যদি অফ থাকে রাবার ব্যান্ডটা অন করে নিয়ে কাজ করব। আবার যদি পেন টুলে গেলাম, পাত যদি ইউজ করতে চাই আমি এখান থেকে আগে পাত নিব, দেন হচ্ছে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ক্রিয়েট করে নিব, আর এখান থেকে আমি দেখে নিব যে আমার রাবার ব্যান্ডটা অ্যাক্টিভ আছে কিনা। এখন আমি শুরু করব আমার কাজ করা। যখনই আমি কাজ করা শুরু করলাম, আমার যে ওয়ার্ক পার্টটা আছে সেই ওয়ার্ক পার্টটাকে ডবল ক্লিক করে ওকে করে নিয়ে আমি সেভ করে নিব। যদি সেভ না করি তাহলে কিন্তু আমার পার্টটা শেষ, চলে যাবে। পাথ ক্রিয়েট করার যে ওয়েগুলো আমি আবারও রিপিট করতেছি এই কারণে, যাতে আপনারা ভুলে না যান, বা আপনি যদি মানে বুঝতে সমস্যা থাকে তাহলে বুঝে নেন। পাথ ক্রিয়েট করার ক্ষেত্রে কয়েকটা অপশন আছে। যদি একই পাতের মধ্যে আমি যদি অনেকগুলো পাথ ক্রিয়েট করতে চাই, অর্থাৎ একটা পাথ লেয়ারের মধ্যে অনেকগুলো ক্রিয়েট করতে চাই, তখন অবশ্যই ওই পাথ লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে, ওই পাথ লেয়ারটাকে সিলেক্ট হবে। আর যদি আপনি একটা ইমেজ থেকে অনেকগুলো মাল্টিপাথ সিলেক্ট করতে চান, অর্থাৎ আলাদা আলাদা পাথ সিলেক্ট করতে চান, তখন হচ্ছে আমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পাথ ক্রিয়েট করে পাথ লেয়ার নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমি যখন শুরু করতেছি পাথ লেয়ার ক্রিয়েট হবে, তখন হচ্ছে আমি শুরু করতেছি যখন পাথ লেয়ার ক্রিয়েট হবে, পাথ লেয়ার ক্রিয়েট হলে এটাকে আমি সেভ করে দেন হচ্ছে আমি আনগ্রুপ করব, ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করে নতুন আরেকটা তৈরি করব, তখন হচ্ছে আমার আলাদা আলাদা আলাদাগুলো ক্রিয়েট হবে। এভাবে আপনি যদি কাজ করেন খুব সহজে আপনি কি করতে পারবেন, কাজটা করতে পারবেন। না স্যার, অনেকদিন আগে দেখছিলাম তো, হ্যাঁ, এই জন্য মানে আপনার এই ঘটনাটাই খেয়াল নাই আর ঘটছে, এই কাজটাই করে ওনারা। মানে যেটা করে সেটা হচ্ছে সিলেকশন করার পর লেয়ার মার্কস করে, কপি না করে লেয়ার মার্কস করে। এখন লেয়ার মার্কস করলে কি হয় দেখেন, আমার কিন্তু মেইন ইমেজটা চলে গেছে। এখন হয়তো বা উনি বলবে যে আমি যদি এটাকে ডিলিট করে দেই তাহলে তো আমার মেইন ইমেজটা ফেরত আসতেছে, কিন্তু আমার যে মেইন ইমেজটা যে আপনার অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ছিল সেটা তো নাই। ঠিক আছে, এক একজন এক একটা করে, তবে ওইটা আমি যতটুকু জানি ওইটা আপনার সঠিক পদ্ধতি না, ওইটা সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হচ্ছে এইটা, যে আপনি ক্রিয়েট করলেন, কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিলাম, এতে আমার কি হলো জানেন, এতে আমার মেইন এবং অংশটা পুরোটাই আছে, পুরোটাই আছে। আমি এখন যদি নতুন একটা লেয়ার নিয়ে নেই, খুব সহজে আমি কি করতে পারি, এটা কালারটা দিতে পারি। এখন আপনাকে যদি কেউ বলে যে তুমি আমার কালারটা চেঞ্জ করে দাও, দেখেন কথাটা খেয়াল করবেন, কেউ যদি বলে কালারটা চেঞ্জ করে দাও, আপনি জাস্ট অল্টার ব্যাক স্পেস প্রেস করেন, কালার চেঞ্জ। কেউ যদি বলে আমার কোনো কালার লাগবে না, শুধু আমার পিএনজি ইমেজটা লাগবে, এখন এই পিএনজি ইমেজটা এই দুইটা বাদ দিয়ে যদি আমি জাস্ট পিএনজি ইমেজটা ওনাকে দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়। এখন এই জিনিসটাকেই যদি আমি লেয়ার মার্কস করে কাজ করি, দেখেন কি হয়, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আর কি, করে দিলে আপনাদের ভালোভাবে হচ্ছে আপনার বুঝতে পারবেন। এখন আমি লেয়ার মার্কস করে যদি দেই, এটাকে আসলেই পিএনজি ইমেজ একটু বলেন তো আমাকে, কারণ ও কিন্তু পিএনজি ইমেজে কি হচ্ছে মার্কস হয়ে গেছে, ও কিন্তু অ্যাকচুয়াল পিএনজি ইমেজ না, পিএনজি ইমেজ হচ্ছে ও হচ্ছে পিএনজি, কারণ ওর পিছনে আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ও হচ্ছে পিএনজি ইমেজ। তো অনেকে কি করে, এই ঘটনা ঘটে। এইটা কখনোই করবেন না, অলওয়েজ করবেন হচ্ছে এই সিস্টেমে কাজ করবেন, অলওয়েজ এই সিস্টেমে কাজ করবেন। তো এক একজনে এক একটা করে, উনি যেটা শিখছে বা উনি যেটা করছেন ওই হিসেবে কাজ করেন। আমাদের সিস্টেমটা হয় হচ্ছে আমাদেরকে মার্কেট প্লেস অনুযায়ী কাজ করতে হয়, অর্থাৎ মার্কেট প্লেসে যেরকম চাহিদা আছে ওই রিলেটেড আপনাদের কাজ দেখাইতে হবে। এখন আমি আপনাকে করে দিলাম, মার্কেট প্লেসে নিল না, অর্থাৎ আপনি যাকে দিতে চাচ্ছেন নিল না। আবার অনেকে বলতেছে আপনাকে লেয়ার মার্কস করেই দিতে হবে, এর আগে একজন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নেবেন, উনি হচ্ছে লেয়ার মার্কসই চাচ্ছেন, তো লেয়ার মার্কসটা আমার দরকার হচ্ছে আমি করে দিছি। কিন্তু মার্কেট প্লেসের মেইন চাহিদা হচ্ছে এইটা, মার্কেট প্লেসের মেইন চাহিদা হচ্ছে এইটা, অর্থাৎ আমাকে কি করতে হবে, এরকম পাথ রেডি করে কাজ করে দিতে হবে। করেন না কেন, যে লেয়ার মার্কস করেন আর হচ্ছে কপি করেন, যাই করেন না কেন, ভিতরের অংশগুলো আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই সিলেকশন করতে হবে। উইদাউট সিলেকশন আপনি কখনোই কাজটা করতে পারবেন না। আপনি ওইটাও দেখেন, সাইকেলের অংশটা দেখেন, দেখবেন উনি ভিতরের অংশগুলো সিলেক্ট করছে, হয় সে পেন টুল দিয়ে করে নাই, কিন্তু যে কোনোভাবে সিলেক্ট করছে। সিলেকশন না ছাড়া এই জিনিসটা কখনো গিয়া হবে না, যাবে না, কখনোই না, অলওয়েজ আপনাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমাকে কি করতে হবে, এইটাকে পেন টুল দিয়ে তৈরি করতে হবে, এই কাজটাকে আমাকে পেন টুল দিয়ে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু শর্টকাট আলাপ করতেছি। আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে, বাইরের যে কোনো জায়গা থেকে আমি কি করব,
শুরু করলাম, যে কোনো জায়গা থেকে আমি শুরু করব। ফার্স্ট যে কোনো জায়গা থেকে আমি কি করলাম, শুরু করলাম। বাইরের অবয়বটাকে তৈরি করবেন, বাইরের অবয়বটা হচ্ছে আমি তৈরি করব আগে। এই শুরু করলাম, এখানে এসে শেষ হলো আমার। এরপরে যে কাজটা করতে হবে, এই যে দেখেন ভিতরে সাদা সাদা যে অংশগুলো, এই যে দেখেন সাদা অংশ, এইটা 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 এইখানে, অর্থাৎ সাদা অংশ যতগুলো আছে ফাঁকা, এখানেও সাদা অংশ আছে, এগুলো এগুলো এগুলো, এই যে এখানে দেখেন ফাঁকা, এখানে ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, 1 2 3 4, অর্থাৎ ভিতরে ব্রেকশোর ভিতরে যে সাদা সাদা অংশগুলো আছে সেগুলো, এখান থেকে শুরু করে যাবতীয় আছে সবগুলো আমাকে আলাদা আলাদা করে তৈরি করতে হবে, একটা একটা করে তৈরি করতে হবে। সবগুলো একটা একটা করে তৈরি করবেন, সবগুলো একটা একটা করে তৈরি করবেন, এখানে সবগুলো অলওয়েজগুলো একটা একটা করে তৈরি করবেন। আর অবশ্যই একটা পাতি সিলেক্ট থাকবে, আর যখনই বাইরের অংশটা শেষ হয়ে যাবে তখন আমি কি করব, এটাকে সেভ করে রাখবো, এবং এই পাতের ভিতরেই এটাকে সিলেক্ট রেখে কিন্তু কাজ করবেন। আমি আবারও রিপিট করতেছি, এটাকে সিলেক্ট রেখে কাজ করবেন। অনেকের যেটা করবেন, কাজ করছেন ঠিকই বাইরের অংশটা, ভিতরের অংশটাকে যখন কাজ করতে যাচ্ছি তখন হয়তো বা অন্য একটা লেয়ার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লেয়ার মার্চ করার কোনো ওয়ে নাই। বুঝতে পারছি কথাটা? এই জিনিসটা মাথায় রাখবেন, লেয়ার মার্চ করার কোনো ওয়ে নাই এটার মধ্যে। এই জন্য আপনি কি করবেন, খেয়াল রাখবেন যে আমি এই লেয়ারটা নিয়ে কাজ করতেছি কিনা। ক্লিয়ার? তা আমাকে কি করতে হবে, একদম আপ টু বটম ক্লিয়ার করে দিতে পারবেন। আচ্ছা, আমরা অনেকে বললাম না যে আমরা অনেকেই যেটা করব সেটা হচ্ছে চেষ্টা করব এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ইউজ করে, কুইক সিলেকশন ইউজ করে এটাকে চেঞ্জ করার জন্য অনেকেই চেষ্টা করবেন। যারা ফাঁকিবাজ আছে তারা হচ্ছে এই কাজগুলো করতে চেষ্টা করবেন আর কি। কিন্তু আমি বলতেছি, মানে আমরা নর্মাল যেটা বলি সেটা হচ্ছে আপনি কোনভাবে কাজ করছেন না করছেন সেটা দেখলেই বোঝা যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি কিন্তু সবার পাত দেখব, যে পাত আছে কিনা, এখানে পাত ক্রিয়েট করছেন কিনা আমি দেখব, কারণ আপনাদেরকে সবাইকে বলবো যে ওপেন করেন, ওপেন করে দেখান আমাকে যে পাত আছে কিনা, বা ক্লাসরুমে আপনারা দিয়ে দিবেন, যে কোনো একটা করবো যাতে আপনার পাত আছে কিনা দেখতে যাচ্ছে। অর্থাৎ আমি চাচ্ছি যে পাত ক্রিয়েট করছেন কিনা আপনি, উইদাউট পাত ক্রিয়েট করে আপনি কাজটা করছেন কিনা, পাত ছাড়া কাজটা করছেন কিনা, পাত সহ কাজ করছেন কিনা। যারা পাত দিয়ে কাজ করবেন তারাই হচ্ছে অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো কাজ করতে পারবেন। আর এটা টোটালটা করবে হচ্ছে আমি পেন টুলের মাধ্যমে, পেন টুল ছাড়া আমি এখানে কিছু করব না। আর আপনি যদি এইটার যদি কাজটা করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন, পেন টুল নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। পেন টুলটা একদম হাতের মুঠো চলে আসবে যদি একটু সময় নিয়ে কাজ করেন। আগামীকালকে যেহেতু অফ ডে আছে, আগামীকালকে 21শে ফেব্রুয়ারি, এজন্য অফ আছে, আমরা যেটা করব অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে এটা করব, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আজকে এবং আজকে সারাদিন আছে, বাকি যেই সময়টা আছে সেই সময়টা এবং আগামীকালকের মধ্যে আমরা এটা রেডি করে ক্লাসরুমে জমা দিয়ে দিব। আচ্ছা, এখন এটা যে জমা দিবেন, জমা দেওয়ার ওয়েটা কি, অর্থাৎ আমি এটার মধ্যে আর কি করব, কি কি কাজ করব আমি। নাম্বার 1 হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, আমি একটু দেখি এরকম আছে কিনা কারো, একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে সম্পূর্ণ পাথ রেডি করা আছে এটার, ঠিক আছে? আমি এটাকে পার্টটাকে সিলেক্ট করলাম, আমাকে কি কি কাজ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন একটু সরে গেছে আনফরচুনেটলি, মনে হয় এটাকে ঠিক করতে হবে। ঠিক করার তো এই মুহূর্তে ওয়ে নাই, করতে হবে এইভাবে। সমস্যা না, সরে গেছে কিভাবে? আচ্ছা, এটাকে ঠিক করে নিই আগে, কোনো কারণে সরে গেছে আর কি। আমার মনে হয় এখন ঠিক আছে, পারফেক্ট আছে। আচ্ছা, আমি কি করলাম, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, দেখেন এটা সিলেক্টেড। এরপরে যেটা করতে হবে, লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে আমি এই লেয়ারটাকে সিলগা করে নেব। অবশ্য ছিল আমার ইয়াতে ছিল, আমি জাস্ট এখানে দেখাচ্ছি আর কি আপনাকে। কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিচ্ছি, দেখেন আমার এটা কিন্তু একটা সম্পূর্ণ এখানে কেটে গেছে, কোথাও কিছু একটা হয়েছে। আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে আমি অন্যটা দিয়ে দেখা দিচ্ছি, এটা দিয়ে দেখাই দিচ্ছি, যেটা হচ্ছে অলরেডি
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে। এই ইমেজটাকে আমাকে কি করতে হবে, আবার আরেকটা ইমেজের মধ্যে বসাইতে হবে। কিভাবে বসাবেন, আমি ইয়াতে যাব, গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে রোড। এটা রোডও হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা কোনো প্রবলেম নেই। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, ওটাকে নিয়ে এমন একটা জায়গায় বসাইতে হবে যেটা হচ্ছে আপনার জিনিসটা ম্যাচিং হয়, জিনিসটা ম্যাচিং হয়, এরকম টাইপের একটা ইফেক্ট দিয়ে আপনাকে অ্যাড করতে হবে। সাপোজ মনে করেন আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে আর কি, মনে করেন আমি এখানে যাচ্ছি বা এখানে আপনি অ্যাড করবেন, মনে করেন আমি এখানে অ্যাড করব বা অন্য একটা রোডের মধ্যে আমি অ্যাড করব যেখানে হচ্ছে আপনার বাইকটা দাঁড়ায় আছে। অনেক সময় দেখি না আমরা বাইক দাঁড়ায় আছে, সুন্দর একটা ইফেক্ট আসছে, ওরকম টাইপের মনে করেন আপনি একটা ইফেক্ট দিবেন। এই যে মনে করেন আমি এখানে বাইকটাকে দাঁড় করাবো, মনে করেন আমি এটাকে ওপেন করি, কপি করলাম, আপাতত এটার মধ্যে নিয়ে কাজটা করতেছি। আপনারা আলাদাভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আচ্ছা, এটা দেখানোর একটা কারণ আছে। আচ্ছা, এই করলাম, এই ইমেজটাকে আমাকে কি করতে হবে, ছোট করতে হবে। ইমেজটাকে আমাকে ছোট করতে হবে, ছোট করে আমাকে এখানে রাখতে হবে। যেখানে রাখেন না কেন রাখেন, আমি একটু ছোট করতেছি, ছোট করে এখানে রাখতেছি। জাস্ট এখানে রাখেন বা ওইখানে রাখেন, যেখানে ইচ্ছে ওইখানে রাখেন, কোনো সমস্যা নেই আপনার। এখানে রাখলাম। এরপর হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমাকে এটারকে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে অ্যাড করতে হবে, আমাকে এনভায়রনমেন্টের সাথে অ্যাড করতে হবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে সমত আর একটা কোশ্চেন ছিল যে আপনার কিভাবে এনভায়রনমেন্টে আপনি অ্যাড করবেন, অ্যাকুরেটলি কিভাবে করবেন, এই বিষয়টা নিয়ে। অর্থাৎ এটার এনভায়রনমেন্টের সাথে অ্যাড করতে চাচ্ছেন, ম্যাচিং কালার করতে চাচ্ছেন। এটাকে সিলেক্ট করলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ম্যাচ কালারে ক্লিক করলাম। ক্লিক করে এইখান থেকে আমাকে সোর্সের যে অপশনটা আছে, অপশনটার মধ্যে দিয়ে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে এটা। আমি এই ইমেজটা কিন্তু কোথাও থেকে নেই নাই, আমি ডিরেক্ট ওপেন করছি, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আমি এক কাজ করে এটাকে ডাউনলোড করে নেই, তাহলে হচ্ছে আপনার সুবিধা হবে আর কি, অ্যাড করতে সুবিধা। যেহেতু আপনি ডিরেক্ট নিয়ে নিছে, অর্থাৎ ম্যাচ কালার যদি করতে চান তখন আপনি কি করবেন, এটাকে নিলাম। আচ্ছা, এই আছে, আমি এটাকে ক্লিক করলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে ম্যাচ কালারে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে সোর্স নিয়ে নিলাম হচ্ছে লাস্টের এটা, এটা না এটা, হ্যাঁ এইটাই অংশটা নিয়ে নিলাম। এটাই তো মনে কাজ করবো। আচ্ছা, এখানে কি এক্সট্রা অংশ চলে আসছে নাকি, আমি এখানে অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম। যদি আরেকটু অ্যাড করতে চান, অর্থাৎ আরেকটু কাজ করতে চান, আরও কাজ করতে পারবেন, আপনি ইচ্ছে করলে আরও কাজ করতে পারবেন। আমি জাস্ট অ্যাড করার সিস্টেমটা দেখা যায়, আমার কিছু না। এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, অ্যাড করতে পারেন জিনিসটাকে। এখন এখানে হয়তো আপনি একটা চিন্তা করবেন যে এটার একটা যদি শ্যাডো দিতে পারতাম সুন্দর হইতো, ভালো লাগতো। যেহেতু আমরা শ্যাডোটা আপাতত দেখাই নেই বা আপনাদেরকে এখনো দেখানো হয়নি, সো দ্যাট আমরা এখানে আপাতত শ্যাডো ইউজ করব না, আপাতত নিয়ে বসাবো। আচ্ছা, তো অনেককে ম্যাক্সিমাম সময় আমরা যখন বলি যে আপনারা এখানে ইয়া করবেন, জিনিসটাকে অ্যাড করবেন, আপনি ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারেন যদি চান আর কি, যেখানে আপনি শ্যাডো ইউজ করতে চান, তখন এখান থেকে পেন টুলে যাবেন, পেন টুলে এখান থেকে শেপ ইউজ করব। আমি শেপ ইউজ করে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এভাবে আমি একটা ইয়া নিয়ে নিচ্ছি, এভাবে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি, নিয়ে এটা নিচে রাখি, নিচে রেখে কালারটা চেঞ্জ করে দেই, এটা ব্ল্যাক কালার করে দেই, ব্ল্যাক কালার করে এটার ওপাসিটিটা কমিয়ে দেন। দেখেন আমার এখানে একটা ইফেক্ট চলে আসছে। এটাকে যদি কপি করি, আমি একটা কন্ট্রোল জে দিয়ে কপি করি, যদি চান আর কি আপনি এখান থেকে এখানে নিয়ে যান, নিয়ে করে রেখে দেন। দেখেন আমার একটা ইফেক্ট চলে আসছে। আপনি চাইলে এভাবে ইফেক্টটা দিতে পারেন আপাতত।
আপাতত আমি এভাবে ইফেক্টটা দিতে পারি যদি প্রয়োজন মনে করি, আর যদি প্রয়োজন না মনে করি তাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো সাধারণত আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকগুলোকে নিয়ে এমন একটা জায়গায় রাখবো যেটা হচ্ছে মানানসই। এখন মনে করেন আপনি যদি এইখানে একটা রোড আছে, যেমন এখানে আপনার এখানে আমি বসানো হয়েছে, এটা আমি বসাইছি, অথবা এমন কোনো ম্যাচিং রোড ইউজ করেন আপনি যেটার মধ্যে সুন্দর লাগবে জিনিসটা। এখন আপনি যদি ওকে নিয়ে জঙ্গলের মধ্যে বসায় দিই, খেয়াল করবেন জিনিসটা, ওকে নিয়ে যদি আমি জঙ্গলের মধ্যে বসায় দিই তাহলে কিন্তু হয় না। অনেকে কি করে ওই সমুদ্রের পাড়ে আপনার বাইক নিয়ে বসায় দিচ্ছে, তো সমুদ্রের পাড়ে নিশ্চয়ই বাইক গোসল করতে যায় নাই। তা আমাকে খেয়াল রাখতে হবে জিনিসগুলা যে আসলে কি ম্যাচিং হচ্ছে কিনা। আমি যেমন এর আগে আপনাদেরকে বলছিলাম যে আমি যখন কাজ করব তখন আমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ইনভায়রনমেন্ট, নাম্বার টু হচ্ছে কালার। এই জিনিসগুলো আমি খেয়াল রাখবো। অর্থাৎ আমি এমন কোনো ইমেজ সার্চ করব না, বা এমন কোনো এক জায়গায় হচ্ছে ধুধু মরুভূমি, আরেক জায়গায় হচ্ছে কোনো কালারই নেই। অর্থাৎ একটা ইমেজের মধ্যে ধুধু মরুভূমি, আরেকটার মধ্যে হচ্ছে আপনার কালারই নেই, এরকম টাইপের। এরকম ইউজ করব না, যার সাথে যার মানানসই আছে ওরকম টাইপের আশেপাশের ইমেজ নেব। এতে আপনি কি হবে, আপনি মানে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। আর যদি আপনি এরকম অ্যাডজাস্ট না করেন, মানে কাজটা করতে না পারেন, তখন দেখা যাবে আপনারই প্রবলেম হবে। সাপোজ মনে করেন আমি এখানে আমি যদি ইন্সপিরেশন নিতে চাই, অর্থাৎ কেমন টাইপের হইতে পারে, এটা তো বাইকটা আমরা সব সাইকেল চলে আসছে। এই যে দেখেন এখানে রাখছে, বাইকটা নিয়ে রাখছে, এখানে খেয়াল করে দেখেন ভালো লাগতেছে জিনিসটা। যদিও আপনার এই ইয়াগুলো আমরা করি নাই, এখনো দেখাই নেই, সো দ্যাট আমি চাইলে ইচ্ছে করলে আলাদাভাবে তৈরি করে করতে পারি, অর্থাৎ পেন টুলের মাধ্যমে তৈরি করে কাজ করতে পারি। এই যে দেখেন দাঁড়ায় আছে, আপনি ইচ্ছে করলে এইভাবে দাঁড় করে ফেলতে পারেন। এই যে দেখেন আমি এখানে ওপাসিটিটা যেভাবে দিচ্ছি ওইভাবে কাজ করতে পারি। এখন হয়তো আপনি বলতে পারেন যে এটা কিরকম বাঁকা করব কিভাবে। খুবই ইজি, আপনি যদি এটাকে বাঁকা করতে চান এটাকে বাঁকা করতে পারেন। আপনি যদি চান এডিটে যাবেন, আমরা একদম প্রথম দিকে দেখাইছি, ট্রান্সফর্মে গিয়ে আমি ইচ্ছা করলে ডিস্টোর্ট ইউজ করতে পারি। আপনি যদি চান যেটাকে ডিস্টোর্ট ইউজ করবেন, হালকা একটু গা করবেন, ঠিক করবেন, আপনি ইচ্ছা করলে এইভাবে ঠিক করতে পারেন। আপনি যদি প্রয়োজন হয় আপনি ঠিক করতে পারেন। আপনি যদি চান যে এটাকে ধরে এখানে নিয়ে আসবেন, সরি এখানে ধরে এটাকে নিয়ে আসবেন, এভাবে নিয়ে আসবেন, ইচ্ছে করলে এভাবে নিয়ে আসবেন, ইচ্ছে করলে এভাবে করবেন, ইচ্ছে করলে এভাবে করবেন, যেভাবে চাইবে করে ফেলবেন। তবে আবার এরকম একদম হাতি বানা রেখে দিয়ে, অর্থাৎ হাত থেকে রাস্তা থেকে বড় হচ্ছে আপনার বাইক, এরকম টাইপের করবেন না কোনো কাজ। অর্থাৎ অলওয়েজ মনে রাখবেন যে সামঞ্জস্যতাতে থাকে, সামঞ্জস্যতা থাকে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আপ টু বটম সব সময় খেয়াল রাখতে হবে এগুলো, যে আমি যে কাজটা করতেছি ভালো লাগতেছে কিনা। এমন অনেক সময় হয় যে কাজ করতেছি, কাজ করতে দিছি, দেখা গেছে রোডের থেকে বড় বাইক, পিছনে একটা বাস আছে, বাসটা হচ্ছে ছোট আর বাইকটা হচ্ছে বড়, এরকম অনেক সময় করে। এরকম টাইপের আমরা কাজগুলো করব না। আমরা অলওয়েজ চেষ্টা করবো হচ্ছে জিনিসটা যাতে মানানসই হয়, দেন হচ্ছে আমি যাতে কাজটা করতে পারি। বুঝতে পারছি? আপনি ইচ্ছা করলে কোনো ঘরের সামনে রাখতে পারেন বাইকটাকে, আপনি ইচ্ছা করলে কোনো জায়গা মানে রোডের মধ্যে রাখতে পারেন, যে কোনো জায়গায়। আপনি যদি এখানে আপনি হোম দেন, আমি যদি হোম লিখে সার্চ করি দেখবেন যে আপনার এখানে অ্যাভেলেবেল হোম চলে আসছে। এই যে হোম চলে আসছে, এখন আপনি মনে করেন এটাকে সিলেক্ট করছেন, এই জায়গায় বাইকটা রাখলেন, অথবা আপনি এটাকে সিলেক্ট করছেন, এই জায়গায় বাইকটা রাখলেন, অথবা আপনি এই জায়গাটা সিলেক্ট করছেন, এই জায়গাটায় বাইকটা রাখলেন, এই সাইডে আপনি বাইকটা রাখলেন। তো ওরকম টাইপের ভাবে সুন্দর করে আপনাকে কি করতে হবে, প্লেসিং করতে হবে, জিনিসটাকে প্লেসিং করতে হবে। কেন প্লেসিং করতে হবে? কারণ হচ্ছে আমরা এই যে আপনার ব্যানারগুলো যে আছে, আপনার ওয়েব ব্যানারগুলো যদি যাই, এই যে ওয়েব ব্যানারগুলো নিয়ে যদি আমি কাজ করি আর কি, দেখি আর কি, তখন আপনাদের কাজে লাগবে এগুলো। তো ওয়েব ব্যানারের মধ্যে দেখবেন, খেয়াল করে দেখবেন বিভিন্ন জিনিসে প্লেসিং হয়, বিভিন্ন ধরনের কাজের প্লেসিং হয়। এই প্লেসিংগুলোকে ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা আপনি রাখতে পারতেছেন কিনা, এই জন্য কি করতে হবে, এই যে দেখেন প্লেসিং হচ্ছে, বিভিন্ন ইমেজ প্লেসিং হচ্ছে, এই প্লেসিংটা আমাকে ঠিক মতো হচ্ছে কিনা, আমি বসাইতে পারতেছি কিনা, বুঝতে পারতেছি কিনা, এগুলোই হচ্ছে আপনাদেরকে এখন থেকে ট্রেন করানো হচ্ছে, যাতে আপনারা পরবর্তীতে কি করতে পারেন, খুব সহজে কাজটা করতে পারেন। এই যে দেখেন আমরা এখানে কি করলাম, এটা ইউজ করছি, এভাবে আপনি কাজ করে অ্যাড করতে পারেন। বাইকটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, আপনাদের যাদের ইচ্ছা হয় হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আপনারা সবাই কি করবেন, এটাকে তৈরি করে গ্রুপের মধ্যে হচ্ছে আপলোড করে দিবেন, গ্রুপের মধ্যে হচ্ছে ইমেজটা আপলোড করে দেবেন, আর পিএসডি ফাইলটা হচ্ছে আপনাদের কাছে রাখবেন।
এরপরেও যদি কারো কোনো প্রবলেম হয় যে আমি বাইকটাকে কোনোভাবে ডাউনলোড করতে পারি নাই বা আনফরচুনেটলি প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এই রিলেটেড একটা বাইক ক্রিয়েট মানে নিয়ে ইউজ করতে পারেন। এটা আমাদের ক্লাসরুমে দিয়ে দিছি, ক্লাসরুম থেকে ডাউনলোড করে নেবেন সবাই।